আমার বান্দা আপন ঘর থেকে আমার মুহসিন বান্দার দরবারে গিয়ে তওবা করার জন্য প্রতিটা কদম দিয়ে দিয়ে আমার দিকে আসতেছিলেন, আমি রবের দিকে আসতেছিলেন, রবের কাছে ক্ষমা চাওয়ার জন্য আসতেছিলেন। এই ফেরেশতারা অমুক গ্রামে গিয়ে শালি ওই বগদাদির দরবারে চলে যা, শাহপুর দরবারে চলে যা, অমুক দরবারে চলে যা। ওই বান্দাটা অমুক দরবারের দিকে রওনা হয়েছে, যদিও বা একটু দূরে। আমি তো কুল ফায়াকুনের মালিক। ও ফেরেশতারা, ওই পুরাই আল্লাহর ওলির বিঠা দরবার এরিয়াটা একটু তোমরা তুলে ওই আল্লাহর বান্দার দিকে একটু কাছে করে নিয়ে যা। ফেরেশতারা যখন ফিতা বসাবে মাপ দেওয়ার সময় আমার বান্দার থেকে আল্লাহর ওলির দরবার যেন কাছে থাকে, কাছে থাকে, কাছে থাকে। মাপ দেওয়া আরম্ভ করে দিলেন। মাপ যখন দিল ওই ফেরেশতারা এসে ওই আল্লাহর ওলির পুরো এরিয়াকে একদম তুলে ওই আল্লাহর বান্দার নিকটবর্তী করে দিলেন। ফেরেশতারা যখন মাফের যখন ফিতা বসাইলেন, দেখতে পেল ওই আল্লাহর বান্দাটা ওই আল্লাহর ওলির দরবারের কাছাকাছি গিয়েছে, তওবা করার জন্য কাছাকাছি গিয়েছে। ফয়সালা হলো ইনাকে জান্নাতি ফেরেশতারা নিয়ে যাবেন, জান্নাতি ফেরেশতারা নিয়ে যাবেন। আল্লাহ বলেন, বান্দারে তোমরা আমার রহমত থেকে নৈরাশ হইও না, তোমরা আমার রহমত থেকে নৈরাশ হইও না। আমার কাছে যদি একটু করে রহমত চাও, বান্দা তোরে রহমত দিয়া আমি আল্লাহ বরফুর করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ কত বড় দয়াবান, কত বড় মেহেরবান, কত বড় দয়াবান আল্লাহ। আল্লাহ আমাদেরকে বড় দয়া করেছেন। কেমন দয়া জানেননি? অন্যান্য নবীদেরকে এই দয়া করেন নাই। কেমন দয়া? অন্যান্য নবীদেরকে তাওবার সুযোগ তেমনভাবে খোলা রাখেন নাই, কিন্তু আমার নবীর উম্মতের বেলা এমনভাবে তাওবার সুযোগ খোলা রেখেছেন। আমার আল্লাহ বলেন, বান্দারে যত গুনাহ করবি যায়না মাঝে যদি বসে যায় বান্দা, ও বান্দা আমার কাছে গুনাহ ক্ষমা চাইতে দেরি না, আমি আল্লাহ মাফ করতে দেরি করব না। এই নবীর উম্মত কেন মাফ করে দিবেন জানেননি? আমাদের পিছনে সাইনবোর্ড, অনেক বড় শক্ত সাইনবোর্ড। কেমন সাইনবোর্ড জানেননি? আমাদের সাইনবোর্ড, আমরা দয়াল নবীর উম্মত, শ্রেষ্ঠ নবীর উম্মত, মায়ার নবীর উম্মত, আমার দয়াল নবীর উম্মত। আমাদের বড় খুশনসিব, আমরা বড় ভাগ্যবান। আমরা তওবা করলে আরশ আজিমের মালিক তওবা কবুল করবেন। কেন? আমরা দয়াল নবীর উম্মত, আমরা দয়াল নবীর উম্মত। এজন্য আমাদের পরিচয়টা বড় মজবুত পরিচয়। আমাদের নবীও দামি, আমাদেরকে আল্লাহ কিতাব দিয়েছেন কোরআনুল কারীম, এটাও দামি। আমাদেরকে আমার আল্লাহ সিরাত দিয়েছেন, রাস্তা দিয়েছেন, নিয়ামত প্রাপ্ত বান্দা দিয়েছেন, এই পথটাও দামি। আহলে বায়ত দিয়েছেন, ইনারাও দামি। সাহাবায়ে কেরাম দিয়ে পেয়েছি, ইনারাও দামি। আউলিয়া কেরাম পেয়েছি, ইনাদের জীবনও দামি। মুহাদ্দিসিনে কেরাম পেয়েছি, ইনাদের জীবনও দামি। যারা আল্লাহ রব্বুল আলামিন যে সমস্ত বান্দাদেরকে ভালোবাসেন, মোহাব্বত করেন, পিছনে একটা সাইনবোর্ড আছে আখিরি নবীর উম্মতের কাছে। এই সাইনবোর্ডটা হলো দয়াল নবীর উম্মত। দয়াল নবীর উম্মতরা যদি গুনাহ করে, নাফরমানি করে, পাপ করে, অপরাধ করে, আল্লাহ তাওবার দরজা খোলা রেখেছেন, তাওবার দরজা খোলা রেখেছেন। আল্লাহ বলেন, এ আমার বান্দারা তাওবা করো, ইস্তেগফার করো, আমি রব তোমাদের গুনাহ ক্ষমা করে দিব, ক্ষমা করে দিব, ক্ষমা করে দিব। এই ক্ষমা এটা আহলে বায়তের ভিতরে আছে। আর একটু জোরে বলেন না, আহলে বায়তের ভিতরে আছে। আহলে বায়তের ওই 61 হিজরির ময়দানের দিকে একটু করে তাকান। আহলে বায়ত নবীর পরিবার, যে হুসাইনে পাকের টুট মুবারকে নবীর টুট লেগেছেন, যে হুসাইনে পাকের কপাল মুবারকে নবী মুস্তাফার টুট মুবারক লেগেছেন, যে
হুসাইনে মুজতবার সিনা মুবারকে আমার নবীর সিনা মুবারক লেগেছেন। এ আহলে বায়ত নবীর পরিবার, আহলে বায়ত রাসূল, ইমামে আলী মাকাম ইমামে হুসাইনে মুজতবা কর্মময় ময়দানে কারবালার মধ্যে ইনাকে যখন বারবার আক্রমণ করা হচ্ছিল, বারবার যখন আক্রমণ করা হচ্ছিল, ইনি ইনার সঙ্গীদেরকে বলে, এই সঙ্গীরা, আমি নবীর পরিবারের পক্ষ থেকে একটা আক্রমণ করবি না, কারণ আমার নবী আমি হুসাইনে পাককে শিক্ষা দিয়েছে মানুষকে মারার জন্য নয়, মানুষকে কষ্ট দেওয়ার জন্য নয়। আমি মদিনার থেকে নানা জানের ইসলামকে জ্বালিয়ে দেওয়ার জন্য এসেছি, আলো ছড়িয়ে দেওয়ার জন্য এসেছি, ইসলামের দাওয়াত দিয়ে এসেছি। হে আমার সঙ্গীরা, ক্ষমা করতে শিখো, মারতে শিখিও না। আমার নবীর পরিবার বর্গ জিনাদেরকে অনুসরণ করলে, অনুকরণ করলে নবী বলেন পথ হারাবে না, বিপদগামী হবে না, শয়তানে তোমাদেরকে ডাইভার্ট করে নিতে পারবে না। সেজন্য বিদায় হজের ভাষণে বলেছেন, এই জন্য আমাদের দেশে যারা আহলে বায়াত মানেন না, আহলে বায়াত বুঝেন না, আহলে বায়াত মানেন না, আহলে বায়াত এটা কোরআনের আইন, কোরআনের আয়াত, কোরআনের হুকুম, কোরআনের অর্ডার, কোরআনের ভিতরে আমার আল্লাহ আহলে বায়াত মানার জন্য বলেছেন, আহলে বায়াতকে ভালোবাসতে বলেছেন। আমার নবী বিদায় হজের ভাষণে আহলে বায়াতকে মহব্বত করতে বলেছেন, আহলে বায়াতের পথে চলতে বলেছেন। আর আহলে বায়াতের পথে যারা চলেছে ইনারা গৌসে পাক, শাইখে বাগদাদ, আব্দুল কাদের জিলানী হয়েছেন, খাজা আজমিরি হয়েছেন, বাহাউদ্দিন নকশবন্দি হয়েছেন, মুজাদ্দিদ আল-ফিসানি হয়েছেন, হুজুর গাউসুল আজম মজবন্ডারি হয়েছেন, শাহ আলী বাগদাদি হয়েছেন, খাজা বাবা ফরিদপুরি হয়েছেন, খাজা ইনায়েতপুরি হয়েছেন, হযরত আলাউদ্দিন সাবরে পাক কালিয়ারি হয়েছেন, খাজা আব্দুর রহমান চৌরবি হয়েছেন। এই আহলে বাইতের পথে চলে চলে ইনাদের জীবনকে দামি বানিয়েছে। আল্লাহু আকবার। একটু মোহাব্বত নিয়ে মনোযোগ দিবেন, সময় খুব অল্প। প্রধান অতিথি মেহমানে আলা নবীর আওলাদ চলে আসবেন, আমিও বিদায় নিব, কারণ নবীর বংশধর ইনাদের একটা ইজ্জত আছে, আছে না নাই? এমন ইজ্জত, ইনাদেরকে ইজ্জত আমরা দিনা। শুধু আল্লাহর জিন জগতের ভিতরে যারা মুমিন জিন আছে ইনারও আহলে বাইতকে ভালোবাসেন। আর একটু জোরে বলেন না। ময়দানে কারবালায় যেদিন ইমামে পাক ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হারাইতে হারাইতে চৈবাসের দুধের শিশু আলী আসগরকেও হারাইলেন। নওজোয়ানে কারবালা জিনার চেহারা একদম আমার নবীর চেহারার মতো ইমামে আলী আকবরকেও হারাইলেন। শেষ পর্যায়ে একদম যাইতে যাইতে নিজে সের মুবারক তরবারির নিচে দিয়ে দিয়েছেন। ইমামে পাক ইমামে হুসাইন যখন দুনিয়ার জমিন থেকে শাহাদাতের পেয়ালা পিয়ন করে নানা জানের সাথে দিদার হয়ে গেছেন, সেদিন বলে কারবালার প্রান্তরে শুধু মানুষটা কাঁদেন না, গাছপালা পর্যন্ত কেঁদেছিল। এই জিন জগতেরা হু হু করে করে কান্না করেছিল, জিন জগতের জিনারাও কান্না করেছিল। কিন্তু টুপিওয়ালার দল এমন কিছু ছিল, জিনারা ইমামে হুসাইনের রক্ত নিয়েছিল, তীর মেরেছিল। তীর মেরে নুরানি বেলায়তি জিসিম মুবারক, বড়ি মুবারক জাজরা জাজরা করে দিয়েছিল। আয় নবীর প্রেমিক, এই হুসাইনে পাকের সেদিনের রেখাটা না, আমরা কি হুসাইনি হয়ে বাঁচবো না ইয়াজিদি হয়ে বাঁচবো? শুধু টুপি দিলে মুসলমান নয়, দাড়ি রাখলে মুসলমান নয়, মুসলমানের ভিতরে কলবের ভিতরে ঈমান থাকতে হবে। কথা বলেন, খারাপ লাগেনি আপনাদের? সেজন্য আহলে বাইতের ভিতরে ছিল ক্ষমা। কি ছিল? ক্ষমা। ক্ষমা করে দেওয়া, ক্ষমা করে দেওয়া। আজকে আপনারা আমাদের বাংলাদেশের দিকে তাকান, বাংলাদেশের মানচিত্র কত সুন্দর, সবুজ শ্যামল ছোট্ট একটা দেশ।
এই দেশের ভিতরে 12 জন আউলিয়া আছেন, কথা বলেন ঠিক না? 12 আউলিয়া ইসলামের মিশন নিয়ে ইনারা এই দেশে এসেছেন মানুষদেরকে ইস্তেগফারের সিলসিলার শিক্ষা দেওয়ার জন্য, তাওবার সবক শিক্ষা দেওয়ার জন্য, ক্ষমার সবক শিক্ষা দেওয়ার জন্য, সভ্যতার সবক শিক্ষা দেওয়ার জন্য, রসুলে পাকের প্রেম এশক মানুষের কলবের ভিতরে ভিতরে ঢুকায় দেওয়ার জন্য এই সবুজ শ্যামল বাংলাদেশে আজকে দিন দুপুরে মানুষকে গুলি করে মারছেন, কথা বলেন ঠিক না? দয়া নাই, মায়া নাই। একটা পিঁপড়া মারত মানুষকে যেমন দয়া করে, মানুষকে মারতে এখন তেমন দয়া করে না। দেখেছেন ঢাকার জমিনে একজন যুবক, বাংলাদেশের এই যুবক, ইনি অন্য দেশের যুবক নয়, আরেকজন যুবকে একদম অস্ত্র মাধ্যমে, বুলেটের মাধ্যমে ইনার মাথাকে জাজরা করে দিয়েছেন, ইনার মাথাকে জাজরা করে দিয়েছেন। মানুষ হয়ে মানুষের জন্য একটু কেন দয়া করে না রে বন্ধু? মানুষ হয়ে মানুষকে কেন দয়া করে না? আল্লাহ বলেন যে মানুষ হয়ে মানুষকে দয়া করবে না, আমি আল্লাহ সেই মানুষেরকে দয়া করব না। সেজন্য এই নবীর প্রেমিক অন্তর আল্লাহ দিয়েছেন, এটাকে মহান করতে শিখেন। এটাকে এশকের একটা জোয়ার বসান, এখানে একটা এশকের চেয়ার বসান, এখানে একটা প্রেমের চেয়ার কলবে বসান, যে চেয়ারটা আউলে কারাম আপন আপন মুরিদদেরকে শিক্ষা দিয়েছেন। এই চেয়ারটার নাম হলো তাওবা, ইস্তেগফার, ক্ষমা, সভ্যতা, কমলতা, ভালো ব্যবহার, যেটা আল্লাহর আউলে কেরাম আহলে বাইতের সিলসিলা অনুযায়ী আমাদেরকে শিক্ষা দিয়েছেন, কথা বলেন। এই পথে থাকার দরকার আছে না নাই? একটা আপনাদেরকে কথা বলে যায়, বাংলাদেশ কত সুন্দর একটা দেশ। এই দেশে খুন হয়, খারামি হয়, এই দেশের ইমামকে হত্যা করা হয়, এদেশের ইমামকে মারা হয় মবের মাধ্যমে। আমাদের দেশে বিচার হচ্ছে না। আল্লাহ বলে আমি কুদরতের খোদা, আমার কাছে এমন শক্তি আছে। হায় হায়, সত্যের বিচার হতে হবে। সত্যের বিচার যেই দেশে হয় না, সেই দেশে আল্লাহর রহমত আসা বন্ধ হয়, কথা বলেন। হযরতে বাবা শাহজালাল আমির মুজাররিদি 750 বছরের আল্লাহর ওলি, ইনাদের মাজারে আমাদের গোষ্ঠী, আমাদের ভিতরের মানুষই হামলা করে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলে বন্ধু, ও বান্দা, আমি কেমন করে সহ্য করব রে বান্দা? ও বান্দা, আমি কেমন করে সহ্য করব? আমার বন্ধুর ব্যাপারে তুই খারাপ আচরণ করস, আমার বন্ধুর মাজার ভাঙতে চাস, আমার বন্ধুর মাজারকে দুরিশ্বাস করতে চাস। বলে ইনারা বলে একদল আছে মাজার ভাঙনেওয়ালা। আমি ইদারেরদেরকে গালি দিচ্ছি না বন্ধু, গালি দেওয়ার কোনো দরকার নাই। মাজার তোমার ভালো লাগে না, তুমি মাজারে যাওয়ার কোনো দরকার নাই, মাজার তুমি যাও না। আর জিনাদের ভালো লাগে, ইনারা মাজারে যাবে। মাজার শুধু বাংলাদেশও নয়, বগদাদে আছে, আজমিরে আছে, মক্কায় আছে, মদিনায় আছে, সিরিয়ায় আছে, আফ্রিকায় আছে, আছে না নাই? মাজার ভাঙলে ওই দেশে যায় ভাঙ্গো। আমাদের দেশে মাজার ভাঙ্গা, আমাদের দেশে গজব আনার কোনো দরকার? আমাদের দেশে গজব আনিও না ভাই। আমাদের এই দেশ 12 আউলিয়ার পুণ্যভূমি, 12 জন ওলি বেলায়েতি কদমে দেশে রেখেছেন। 12 জন ওলি, ইনারা প্রত্যেকে নবীর বংশধর ছিলেন। আর একটু জোরে বলেন না? নবীর প্রেমিকার দল, ইনারা তাওবা শিক্ষা দিয়েছেন, তাওবা ইস্তেগফার শিক্ষা দিয়েছেন, তাওবা শিক্ষা দিয়েছেন, সভ্যতা শিক্ষা দিয়েছেন। কেন জানেননি? ইনারা আমাদেরকে শিক্ষা দিয়েছেন। ইনাদের শিক্ষা অনুযায়ী যদি আমরা চলতে পারি, আমাদের জীবনকে যদি গঠন করতে পারি, তাহলে আমরা কখনো পথ হারাবো না, কথা বলেন ঠিক না? মুসা আলাইহিস সালাতু সালামের জমানায় একজন আল্লাহর বান্দা বলে 99 জন মানুষকে হত্যা করেছে। কয়জন? 99 জন মানুষকে হত্যা করেছে। 99 জন মানুষকে হত্যা করার পরে ইনার কলবের ভিতরে জল্পনা শুরু হলো, কিভাবে আমি একটু তওবা করব, কিভাবে ইস্তেগফার করব, কিভাবে ক্ষমা চাইব, কার কাছে গিয়ে একটু পরামর্শ নিব। আমার কলব তো অন্ধকার হয়ে গেছে, আমার কলবে মরিচিকা ধরে গেছে। জিনাদের কলবে মরিচিকা ধরে যায়, ইনারা সিজদা দিলে সিজদার মজা পায় না। জিনাদের কলবে মরিচিকা ধরে যায়, ইনারা রুকু করলে, রুকুর তাসবিহ পড়লে অন্তরের ভিতরে খুলুসিয়ত আসবে না,
প্রেম আসবে না, মসজিদ ভালো লাগবে না, মাজার ভালো লাগবে না, আহলে বায়াত ভালো লাগবে না, নবীর পরিবার ভালো লাগবে না, হাসান হুসাইনকে ভালো লাগবে না, নবীর ইশক ভালো লাগবে না, নবীর প্রেম ভালো লাগবে না, নবীর মোহাব্বত ভালো লাগবে না। জিনাদের কলবে মরিচিকা ধরেছে, অন্ধকার হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে। কলবকে জিন্দা করতে শিখো, আর কলবটা তখনই জিন্দা হয় যখন কোনো কামেল ওয়ালি বুজুর্গদের সুহবতে গিয়ে বসা হয়, ইনাদের থেকে সবক নেওয়া হয়, ইনাদের দামান ধরা হয়। ইনাদের দামান ধরলে হুসাইনের দামান ধরা হয়, আর হুসাইনের দামান ধরলে মৌলা আলী শেরে খুদা দামান ধরা হয়, আর মৌলা আলী শেরে খুদার দামান ধরলে আমার রসুল পাকের নূরানি দামানে উঠা হয়। একটু জোরে বলেন না। সেজন্য আজ আমাদের এ কলব আছে, এ কলবকে আগে মরিচিকা দূর করতে হবে। ওই মরিচিকা দূর করার জন্য, তাওবা শিক্ষার জন্য আমাদেরকে আল্লাহর ওলিদের কাছে যাইতে হবে, আল্লাহর ওলিদের দরবারে যাইতে হবে, আল্লাহর ওলিদের কাছে যাইতে হবে, আল্লাহর ওলির দরবারে যাইতে হবে। ওই আল্লাহর বান্দা একজন মানুষ খুঁজতেছেন, বন্ধুরে আমার একটু শিক্ষা দিবানি, আমি কিভাবে জায়নামাজে দাঁড়াইব, আমি কিভাবে উযু করব। 60 বছরের হায়াতের ভিতরে মানুষ খুন করতে 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 99 জন মানুষকে আমি নির্মমভাবে খুন করেছি। এখন তো একটু তওবা করতে মনে চায়। এইভাবে রাস্তার মধ্যে বের হয়ে গেলেন, রাস্তার মধ্যে খুঁজতে 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 একজন জাহেদ ব্যক্তি, আবেদ ব্যক্তি ইনাকে যখন পেল, ইনার কাছে পরামর্শ নিচ্ছেন, এ আবেদ ব্যক্তি আমার একটু করে শিক্ষা দাও, কিভাবে আল্লাহর কাছে মাপ চাইবো, একটু করে শিক্ষা দাও। আমি 99 জন মানুষকে হত্যা করেছি। এ আবেদ ব্যক্তি প্রথম কথাতে বলে দিলেন, তোমাকে আল্লাহ মাফ করবে না, তুমি নিরহভাবে 99 জন মানুষকে হত্যা করেছ। আজকে আমাদের দেশে হত্যা হচ্ছে, কথা বলেন হয় কি হয় না? এখানে হয় না তেমন কোনো কথা নয়, আমাদের চট্টগ্রামে হয় না তেমন কোনো কথা নয়। এই কুমিল্লার জমিনের মানুষ আপনাদেরকে বলে যায়, ভালোবাসা করতে শিখো, ভালোবাসা জানতে শিখো, প্রেম মোহাব্বত করতে শিখো। আরে মানবতা প্রতিষ্ঠা করার জন্য আগে নিজেকে নিজে শুধরাইতে হবে, কথা বলে নিজেকে নিজে শুধরাইতে হবে, নিজেকে নিজে পরিবর্তন করতে হবে। আল্লাহর ওলি ওই আবেদ ব্যক্তি বলে, তোমার গুনাহ ক্ষমা হবে না, তুমি 99 জন মানুষকে হত্যা করেছ, তোমার গুনাহ ক্ষমা হবে না। ইনি যখন এই কথা বললেন, আবেদ ব্যক্তি আর দেরি করলেন না, ইনার পিছন থেকে তরবারি বের করে ওই আবেদ ব্যক্তিকেও তরবারি চালায় দিল। 100টা খুন করার পরে এবার অন্তরে আবার জাগরণ শুরু হয়ে গেল। কিভাবে ক্ষমা পাওয়া যায়, কিভাবে ক্ষমা পাওয়া যায়? এভাবে রাস্তার মধ্যে দৌড়াইতে 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 বলে, একজন আল্লাহওয়ালার কাছে যখন সাক্ষাৎ হলো, আল্লাহওয়ালা ইনাকে বলেন, হে বান্দা তুমি এত বেকারাল হয়ে কোথায় যাচ্ছ? বলে, আমাকে এমন একটা মানুষ দেখা দাও, জিনার কাছে গেলে আমারে তাওবা শিখায়া দিবে, জিনার সামনে গেলে আমার কলবের দরজা খুলে যাবে, আমার মরিচিকা দূর হয়ে যাবে, জিনার সামনে বসলে আমার মুর্দা কলব জিন্দা হয়ে যাবে, এমন একটা জাত মানুষ আমাকে দেখা দাও। ওই আবেদ মানুষটা, দ্বিতীয় জন আবেদ মানুষটা ওনাকে বলেন, অমুক গ্রামে যাইবা, অমুক গ্রামে জাকুনি পাড়া আছে, অমুক গ্রামে যাইবা, অমুক গ্রামে শাহ আলী বুগদাদি আছে, অমুক গ্রামে যাইবা গৌসুল আজম মাইজ ভান্ডারী আছে, অমুক গ্রামে যাইবা আহা শাহ খাজা বাবা ফরিদপুরি আছে, অমুক গ্রামে যাইবা আহলা দরবার শরীফ আছে। ওই দরবারে গিয়ে শাহ আলী বুগদাদির কাছে গিয়ে, আল্লাহর ওলির কাছে গিয়ে বসবা। ইনার কাছে এমন একটা পাওয়ার আছে, যিনি দেখলে কলবকে সেকেন্ডের ভিতরে, কলবের ভিতরে নূরানি আলো ঢোকার রাস্তা করে দিতে পারেন। আর একটু জুড়ে বলেন না। শাহ বাগদাদ আব্দুল কাদের জিলানী, জিলানী হাসানী ওয়াল হুসাইনী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে চোর ঢুকেছিল চুরি করার জন্য। চোর ঢুকছে চুরি করবে, বেলায়েতের বাউন্ডারি শাহ গৌসে বাগদাদ আব্দুল কাদের জিলানী, জিলানী হাসানী ওয়াল হুসাইনী, ইনিও আহলে বাইতের বংশধর। সুবহানাল্লাহ বলেন। আমাকে বলেছেন আহলে বাইতের তারিফ করার জন্য, আপনি জগতে যেই দিকে যাবেন সেদিকে তো আহলে বাইত।
আর একটু জোরে বলেন না। নবীর পরিবার, নবীর বংশধর শাইখে গৌসে পাক আব্দুল কাদের জিলানীর ঘরে চোর ঢুকেছেন চুরি করার জন্য। ইনার বাউন্ডারি তো এটা দুনিয়ার কোনো আমার বাড়ির মতো বাউন্ডারি নয়, এটা হলো বেলায়েতের বাউন্ডারি, বেলায়েতের দরবারের ঘর। সুবহানাল্লাহ বলেন না। এই নবীর প্রেমিক চোর ঢুকেছে চুরি করার জন্য, আর গৌসে পাক আব্দুল কাদের জিলানীর দরবারে খাজা খিজির আলাইহিস সালাতু সালাম গিয়েছেন শাম দেশের জন্য একজন কুতুব নির্বাচন করার জন্য। সুবহানাল্লাহ। শাম দেশে একজন কুতুবের ইন্তেকাল হয়েছে। গভীর রাতে গৌসে পাক যখন ইবাদত রিয়াজত করতেছিলেন, ওই হযরতে খাজা খিজির আলাইহিস সালাতু সালাম ইনি এসেছেন গৌসে পাকের কাছে, হুজুর একটা কুতুব দিবেন। ইনি বলেন, ওই যে ঘরের কোণার মধ্যে একজন চোর ঢুকেছে, ইনি হতভম্ব হয়ে ঘরের কোণের মধ্যে বসে আছে, ইনাকে ডাক দাও। চোরকে যখন গৌসে পাকের খাদেম যখন নিয়ে গেলেন, গৌসে পাকের কাছে গিয়ে চোর কাঁপতেছেন। চোর বলেন, হুজুর আমি আর কোনোদিন চুরি করব না, আর কোনোদিন চুরি করব না হুজুর, আমাকে মাফ করে দাও, আমাকে ছেড়ে দাও। আমি বের হতে চেয়েছিলাম কিন্তু বের হতে পারি নাই, আমার চোখে কিছু দেখি নাই হুজুর। আমি সকালের জন্য অপেক্ষা করছিলাম, সকাল হলে হয়তো সূর্যের আলোতে আমি দুনিয়ার হয়তো আলোর মাধ্যমে আমি চলে যাব। হুজুর আমাকে কোনো কষ্ট দিবেন না, আমাকে মারবেন না, আমাকে ছেড়ে দেন। গৌসে পাক শাইখে বাগদাদ, ওই আল্লাহর ওলি, জিনাদের এমন পাওয়ার আছে, এমন আলো আছে, এই আলোটা কলবের ভিতরে নজরের মাধ্যমে যখন ঢুকায়া দিবে, কলবটা পরিষ্কার হয়ে যাবে, কলবটা পরিষ্কার হয়ে যাবে। কলবের ভিতরে এমন নূরানি আলো ঢুকবে, যে আলো ঢুকার কারণে কলবের মধ্যে ইত্তাকুল্লাহ, আল্লাহর স্মরণ হবে, আল্লাহর ভয় সৃষ্টি হবে, রাসূল পাকের মহব্বত সৃষ্টি হবে, আহলে বাইতের মহব্বত সৃষ্টি হবে। গৌসে পাক বলেন, চোর, এই চোর, তুমি গৌসে পাকের দরবারে ঢুকেছ, তোমাকে আমি মাহরুম করব না, বিতাড়িত করব না। এই চোর একটু করে উজু করো, এতদিন ধরে শুরু করো, আজকে তো আমি আব্দুল কাদেরের ঘরে ঢুকেছ, তোমার একদম নৈরাশ করব না, তুমি উজু করে আসো, যাই নামাজটা নিয়ে বসো, আমি গৌসে পাকের বেলায়েতে জবানে জবানে ইস্তেগফার করো, তাওবা করো, আল্লাহর কাছে ক্ষমা চাও। আল্লাহর কাছে ক্ষমা চাইতে দেরি নাই। শাইখ সাহেব গৌসে বাগদাদ আব্দুল কাদের জিলানী বলে, ইনার দিকে মতওয়াজ্জো হয়ে এমন সোহবতের আলো দিলেন, এমন নিসবত দিলেন, এমন নজর দিলেন, ওই সুর বলে সেকেন্ডের ভিতরে জজবার হালতে চলে গেলেন, কলবগুলা খুলে গেল, কশপ খুলে গেল, বেলায়েতের চক্ষু যখন চলে আসলো, কুতুবের মাকামে আল্লাহ যখন আসীন করে দিয়েছেন, গৌসে পাক ওয়ালিকুল শিরোমণি আব্দুল কাদের জিলানী গিলানী হাসানী ওয়াল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনার হাতটা ধরে বলে, হে খাজা খিজির, শাম দেশের জন্য কুতুব নির্বাচন করার জন্য আমার কাছে এসেছো, এই চোরকে নিয়ে যাও, ইনি এখন থেকে চোর না, ইনি আবদাল হয়ে গেছেন, এই আবদালকে আমি শাম দেশের জন্য নিয়োগ করলাম। সেজন্য তাওবা তাওবা ইস্তেগফার কবুল হওয়ার জন্য কিছু জায়গা আছে, কিছু সেন্টার আছে, কিছু এমন এমন জায়গা আছে, এমন এমন আল্লাহর বান্দাদের কদম আছে, দামান আছে, দরবার আছে, স্থান আছে, সেন্টার আছে, যেখানে গেলে তাওবা করার সঙ্গে সঙ্গে সুহবতের মাধ্যমে তাওবা মকবুল হয়ে যায়। খবরদার, আমার আলোচনা এদিকে নিবেন না, ওদিকে নিবেন না। ক্ষমা আল্লাহর ওলি করবে না, আল্লাহর ওলি ক্ষমার মালিক নয়, আল্লাহর ওলি ক্ষমার মালিক নয়, ক্ষমার মালিক করছেন লা ইলাহা ইল্লাল্লাহ। কথা বলেন, আল্লাহর ওলি ক্ষমার মালিক নয়, আল্লাহর ওলি আল্লাহর বান্দার কলবকে মরিচিকা দূর করে দিয়ে আল্লাহর কাছে পৌঁছানোর জন্য দরখাস্ত পেশ করেন। আর একটু জোরে বলেন না। মানুষ পরামর্শ নিচ্ছে, এমন একজন মানুষের সাক্ষাৎ তুমি দাও, এই মরিচিকাওয়ালা কলবটা যেন পরিষ্কার করে দিতে পারে, এমন একজন মানুষ দেখায়া দাও। ইনি দেখায় দিলেন, অমুক গ্রামে অমুক একজন আল্লাহর ওলি আছেন, নেককার বান্দা আছেন, বুজুর্গ বান্দা আছেন, মুহসিন বান্দা আছেন, আল্লাহর পেয়ারা আদরের বান্দা আছেন, ইনার কাছে যাওয়ার
ইনি কাছে যাইলে ইনি হয়তো তোমাকে একটা রাস্তা দেখায় দিবেন। এই রাস্তা অনুযায়ী তুমি যদি আল্লাহর কাছে তাওবা করো, আল্লাহ তোমার গুনাহ ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন। ইনি ঘরে গেলেন, একদম পরিষ্কার উজু কালাম করে রওনা হয়ে গেলেন। ইনি ঘরে যাইতে যাইতে যখন রওনা হয়ে গেলেন, অর্ধেক পথে যখন গেলেন, ইনার মৃত্যুর পরোয়ানা জারি হয়ে গেল। মৃত্যুর পরোয়ানা, মৃত্যুর চিঠি এসে গেল। মৃত্যু কোনো বান্দার প্রতি যখন মৃত্যুর চিঠি আল্লাহ পাঠায় দিবেন, এক সেকেন্ডও আল্লাহর বান্দার থাকার কোনো সুযোগ আমার আপনাদের আসেনি, আমার থাকবনি। আমি যাওয়ার সময় আল্লাহ না করুক আমার কাছে যদি মৃত্যুর দূত চলে আসেন, মৃত্যুর দূতকে বলার কোনো সুযোগ না, হে মৃত্যুর ফেরেশতা, আমার ছোট মাসুম বাচ্চা আছে, এনার কাছে যাওয়ার জন্য আমাকে সুযোগ দাও। আমি একটিবার আমার কন্যাকে বুকের মধ্যে নিয়া তুমি এরপরে আমার জানটা কবজ করিও। আল্লাহ বলে, ও বান্দা, এটার কোনো সুযোগ আমি রাখি নাই। যেখানে থাকো না কেন, যেখানে থাকো না কেন, যে অবস্থায় থাকো না কেন, যে হালতে থাকো না কেন, বান্দারে তোরে যখন আমি আল্লাহ ডাক দিব তখনই তোমার থেকে দুনিয়াদারি ছেড়ে দিয়ে চলে আসতে হবে। কথা বলেন ঠিক না? ওই বান্দা যিনি 99টা খুন করার পরে 100টা খুন করেছেন, ইনি খুন করে রাস্তা দিয়ে যাচ্ছেন মুহসিন বান্দার দরবারে, আল্লাহর ওলির দরবারে। খুব মনোযোগ দিবেন। আল্লাহর ওলি কেন, মুহসিন বান্দা কেন, আহলে বায়ত কেন, নবীর পরিবার কেন, নবীর বংশধর সে সোহবত থাকলে কি হবে, আল্লাহর ওলিদের সাথে কানেকশন রাখলে কি হবে, আল্লাহর ওলিদের জিন্দেগি বন্দেগি রিয়াজত ইনাদের কানেকশন থাকলে কি হবে। এই জন্য আল্লাহর বান্দাটা যখন বের হলেন রাস্তার মধ্যে, আল্লাহ এনাকে মৃত্যু দান করলেন। মৃত্যু যখন দান করলেন, ইনি জমিনে পড়ে গেলেন, মৃত্যু হয়ে গেল। মৃত্যু যখন হলো, আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে 2 দল ফেরেশতা, একদল ফেরেশতা আসলেন জান্নাতি ফেরেশতা, আর একদল ফেরেশতা আসলেন জাহান্নামী ফেরেশতা। জাহান্নামী ফেরেশতারা এনাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য টানা হেসরা করছে, আর জান্নাতি ফেরেশতারা জান্নাতে নিয়ে যাওয়ার জন্য টানা হেসরা করছে। জান্নাতি ফেরেশতারা জান্নাতে নিয়ে যেতে চায়, জাহান্নামীরা জাহান্নামে নিয়ে যেতে চায়। জাহান্নামীরা উক্তি পেশ করেছে, মানুষটা খুন করতে করতে 100 বান্দাকে খুন করেছেন, আর জান্নাতীরা উক্তি পেশ করেছে, ইনি তো তওবা করার জন্য মুহসিন বান্দার দিকে মুতওয়াজ্জু হয়েছে, রওনা হয়েছে, ইনাকে আল্লাহ মাফ করে দিবেন, ইনাকে আমরা জান্নাতে নিয়ে যাব। আর আজিম রহমতের খুদা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ রব্বুল আলামিন একটা হুকুমত জারি করে দিলেন, এ ফেরেশতারা তোমরা কোনো ঝগড়া করিও না, কারাকারি করিও না আমার বান্দারে নিয়া। একটা আমি আল্লাহর কুদরতি দরবার থেকে ফিতা নিয়োগ করলেন, ফিতা দিলেন, বলে ইনার বাড়ির থেকে যে জায়গায় ইন্তেকাল হয়েছে এই জায়গাটা মাফ লাগাও, আর যেখানে ইন্তেকাল হয়েছে সেখান থেকে আল্লাহর ওলির বাড়ি পর্যন্ত মাফ লাগাও। যদি আমার এই বান্দা, আমার ওই মুহসিন বান্দার দিকে যদি বেশি কাছে থাকে, বেশি যদি এদিকে চলে যায়, তাহলে জান্নাতি ফেরেশতারা নিয়ে যাবে জান্নাতে, জাহান্নামী ফেরেশতারা জাহান্নামে নিয়ে যেতে পারবে না। কোনো ভুলে ক্রমে, কোনো কারণে ইনি যেখানে ইন্তেকাল হয়েছেন সেখান থেকে ওই আল্লাহর ওলির বাড়িটা একটু একটু দূরত্ব ছিল, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন উনি কুন ফায়াকুনের মালিক। আরেকদল ফেরেশতাকে হুকুম দিলেন, এই ফেরেশতা আমার বান্দা আপন ঘর থেকে আমার মুহসিন বান্দার দরবারে গিয়ে তওবা করার জন্য প্রতিটা কদম দিয়ে দিয়ে আমার দিকে আসতেছিলেন, আমি রবের দিকে আসতেছিলেন, রবের কাছে ক্ষমা চাওয়ার জন্য আসতেছিলেন। এই ফেরেশতারা অমুক গ্রামে গিয়ে শালি ওই বগদাদির দরবারে চলে যা, শাহপুর দরবারে চলে যা, অমুক দরবারে চলে যা। ওই বান্দাটা অমুক দরবারের দিকে রওনা হয়েছে, যদিও বা একটু দূরে, আমি তো কুল ফায়াকুনের মালিক। ও ফেরেশতারা ওই পুরাই আল্লাহ
আল্লাহর ওলির বিঠা দরবার এরিয়াটা একটু তোমরা তুলে ওই আল্লাহর বান্দার দিকে একটু কাছে করে নিয়ে যা। ফেরেশতারা যখন ফিতা বসাবে মাপ দেওয়ার সময় আমার বান্দার থেকে আল্লাহর ওলির দরবার যেন কাছে থাকে, কাছে থাকে, কাছে থাকে। মাপ দেওয়া আরম্ভ করে দিলেন। মাপ যখন দিল ওই ফেরেশতারা এসে ওই আল্লাহর ওলির পুরো এরিয়াকে একদম তুলে ওই আল্লাহর বান্দার নিকটবর্তী করে দিলেন। ফেরেশতারা যখন মাফির যখন ফিতা বসাইলেন দেখতে পেল ওই আল্লাহর বান্দাটা ওই আল্লাহর ওলির দরবারের কাছাকাছি গিয়েছে, তাওবা করার জন্য কাছাকাছি গিয়েছে। ফয়সালা হলো ইনাকে জান্নাতি ফেরেশতারা নিয়ে যাবেন, জান্নাতি ফেরেশতারা নিয়ে যাবেন। এখান থেকে কি শিক্ষা নেবেন? এই জন্যই বলি আউলিয়া মুহসিন বান্দা দরবারে যাওয়া জরুরি, প্রয়োজন, যেতে হবে। ইনাদের কাছে যাবেন, নিয়তটা পরিষ্কার রাখবেন। নিয়ত কি রাখবেন? বুখারীর হাদিস, মুসলিম, আবু দাউদ, সিয়াসিত্তার প্রথম হাদিস হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত। নিয়ত যদি পরিষ্কার থাকে তোমার সব কিছু সহজ হবে। আল্লাহর ওলির দরবারে যাবেন, আল্লাহর ওলির দরবারে গিয়ে নিয়তটা পরিষ্কার রাখবেন। আল্লাহর ওলির মাজারে গিয়ে দরবারে গিয়ে কাছে গিয়ে আমি সামনে বসে তাওবা করব, ইস্তেগফার করব। আর ইস্তেগফার করলে ইনার জন্য আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীম, কোরআন শরীফের ভিতরে বলে, ও বান্দা তুই যদি তাওবা করস বান্দা তোরে আমি ভালোবাসবো। আর একটু জোরে বলেন না, তোরে আমি ভালোবাসবো। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। যারা তওবা করেন ইনাদেরকে আমার আল্লাহ ভালোবাসেন, ইনাদেরকে আমার আল্লাহ ভালোবাসেন। কথা বলেন ঠিক না? তাওবাকারী বান্দাদেরকে আমার আল্লাহ ভালোবাসেন। আর আমার আল্লাহ যদি কোনো বান্দাকে ভালোবাসেন ওই বান্দার জন্য কোনো চিন্তা থাকে না, পেরেশানি থাকে না, দুশ্চিন্তা থাকে না। কথা বলেন ঠিক কিনা? সেজন্য আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছেন। আমরা কতই না গুনাহ করি, কতই না অপরাধ করি, কতই না পাপ করি। আল্লাহ আমাদের জন্য সুযোগ করে দিয়েছেন, ও বান্দা তোরা গুনাহ করলেও চাই নামাজটা নিয়ে বসবি, আমার কাছে চোখের পানি ফেলবি, মুহসিন বান্দাদের কাছে যাইবি, তাওবার পদ্ধতিগুলা শিখে নিবি, তাওবার তসবিহগুলা শিখে নিবি, আমার ইসমে আজমগুলা শিখে নিবি। মুহসিন বান্দাদের সেই পথের মধ্যে কদম রাখবি। মুহসিন বান্দারা যে পথে চলে মুহসিন হয়েছে, দামি হয়েছেন, মকবুল হয়েছেন, ইনাদের পথে চলে তোদের জীবনও দামি করবে। ও বান্দা যখন তাওবার যাই নামাজে বসবি আমি আল্লাহ ইরাদা করেছি বান্দা তোরে মাফ করে দিব, তোরে ক্ষমা করে দিব। ও বান্দা তোরে আমি আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার জমিনে পাঠিয়েছি বান্দা। ও বান্দা তোরে আমি আল্লাহ পাঠিয়েছি গুনাহ করার জন্য নয়, মানুষকে গুলি মারার জন্য নয়, মানুষকে খুন করার জন্য নয়, মানুষের জায়গা জমি মেরে দেওয়ার জন্য নয়, মানুষের উপর জুলুম করার জন্য নয়, মানুষকে অত্যাচার করার জন্য নয়। এই বান্দা তোরে পাঠিয়েছি আমার ইবাদত করার জন্য, আমার বন্দেগী করার জন্য, আমার দাসত্ব করার জন্য। ও বান্দা তোরে আমি পাঠিয়েছি, তোদেরকে একটা শ্রেষ্ঠ নবী দিয়েছি, ওই নবীকে প্রাণ ভরে ভালোবাসার জন্য। আর একটু জোরে বলেন না, নবীরে ভালোবাসার দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন না, নবীরে ভালোবাসবেন, নবীর মহব্বত করবেন, নবীর সাথে প্রেম করবেন। নবীর মহব্বত, এই নবীর মহব্বত, নবীর মহব্বতের কারণে যখন যে ময়দানে কোনো সাহারা থাকবে না, এই ময়দানে বলে সাহারা দান করবেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলেন না। নবীর ভালোবাসা ছাড়া তওবা কবুল হবে না, নবীর ভালোবাসা ছাড়া ইস্তেগফার কবুল হবে না, নবীর ভালোবাসা ছাড়া ইবাদত কবুল হবে না, নবীর ভালোবাসা ছাড়া ইমানদার বনা যাবে। কষ্ট লাগে না আপনাদের? খারাপ লাগে? নবীর ভালোবাসা দরকার আছে, নবীর ভালোবাসা লাগবে। নবীর ভালোবাসা কেউ, নবীর ভালোবাসা ছাড়া কেউ ইমানদার হতে পারবে? আর একটু জোরে বলেন। নবীকে ভালো না বাসলে ইমানদার হওয়া যাবে। আর যারা নবীকে ভালোবাসবেন ইনারা ইমানদার হতে পারবেন, এটা 100% গ্যারান্টি। কথা বলেন ঠিক না? একটু মোহাব্বতে দুরূদ পড়েন, সালাতুন ইয়া
সালাতুন ইয়া ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, প্রিয় নবীকে, প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে। সালাতুন ইয়া এতটা বিষয় দিলে কোনটা করব? আমাকে বিষয় দিতে দিতে মোটামুটি 4-5টা হয়েছে, তো কোনটা বিষয়? আমি একটা বিষয়ের উপর আছি, এই বিষয়টা হলো আহলে বায়ত। কি? আর একটু জবান খুলেন। এতজনে যদি এতটা বিষয় দেন, আমার এক বিষয়ের ভিতরে সব আসবে। কথা বলেন ঠিক না? আহলে বায়ত যিনারা ছিলেন, এনারা কি ছিলেন? যুবক ছিলেন। কি ছিলেন? একটু কথা বলতে হবে। কি ছিলেন? যুবক। যুবক থাকা অবস্থায় ইনারা নামাজ ছেড়েছেন? আর একটু জোরে বলেন। যুবক থাকা অবস্থায় নওজওয়ানে কারবালা যিনাকে বলা হয়, হযরতে ইমামে আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি যুবক ছিলেন। এরপরেও দুনিয়াকে লাত্তি দিয়ে বলেন, আব্বা জান আমাকে যুদ্ধের পোশাক পরাইয়া দিবেন, আমি যুদ্ধের ময়দানে যাব। তীর বল্লম খাওয়ার পরেও এরপরেও ইসলামের দামানে কুরবানি হব। আর একটু জোরে বলেন। তো আমাদের দেশের যুবক কি সেটার উপর ইস্তেকামত থাকতে পেরেছে? নয়। আমাদের দেশের যুবক তো সেটা করতে পারে নাই, নিজের আমিত্বকে কুরবানি দিতে পারে নাই। আমাদের দেশের যুবক তো এখনো মসজিদে ঢুকতে পারে না। আমার দেশের যুবক তো এখনো বন্দেগি রিয়াজত ইয়াদগারিতে শামিল হতে পারে না। নবী কি বলছেন যুবক শুনে নাও। নবী বলছেন, যুবক তুমি যখন নামাজে দাঁড়াও, মসজিদে গিয়ে যখন নামাজে দাঁড়িয়ে যাও, আমার কিছু আল্লাহর কিছু মালায়েকা আছে, ফেরেশতা আছে, ইনারা নেক আমল লেখার জন্য খাতা নিয়ে তোমার ডানে বামে সামনে পিছনে তোমার জন্য রেডি হয়ে থাকে। ইনি তুমি যখন রুকু করো, ইনি তোমার আমল লেখে শেষ করতে পারে না। আল্লাহর কাছে অবজেকশন করে, আল্লাহ তোমার এই যুবক বান্দা নামাজে দাঁড়িয়েছে, আমি তো লেখে শেষ করতে পারছি না। হায় আল্লাহ, এই যুবকের ইবাদতের স্পিড এত কেন? এই যুবক তাসবিহ দিচ্ছে, তাসবিহ পড়ছে, রুকু করছে, সিজদা করছে, তাহলিল পড়ছে, নবীর উপর দুরূদ পড়ছে, এত কেন ইশক? আমি ফেরেশতা তো লেখেও কুল করতে পারছি না। আর আমাদের দেশের যুবক তো ফ্রি ফায়ার নিয়ে ব্যস্ত, আমাদের দেশের যুবক তো ফরকিয়া নিয়ে ব্যস্ত, আমাদের দেশের যুবক তো গাঁজা ইয়াবা নিয়ে ব্যস্ত, আমাদের দেশের যুবক যে কত ইয়াবা গাঁজা নেশা নিয়ে ব্যস্ত। সেজন্য যুবকদের হাতে পিস্তল, যুবক যুবককে গুলি করে মারছে, যুবক যুবকের পিতাকে মারছে, যুবক যুবকের মাথাকে মারছে, যুবক আপন বউকে মারছে, যুবক আর নবীর ভালোবাসা চিনছে না, নবীর ইশক চিনছে না, নবীর প্রেম চিনছে না। কথা বলেন। ইসলামের মধ্যে সবচাইতে বেশি অবদান রেখেছিলেন যুবকরা। কথা বলেন। সমস্ত যুদ্ধের মধ্যে যুবকদের অবদান ছিল। নবীর ইশক, নবীর প্রেম নিয়ে, নবীর প্রেমের জজবা নিয়ে যুদ্ধের মধ্যে ঝাঁপিয়ে পড়েছে। কথা বলেন ঠিক না? আমাকে যে বিষয় দিয়েছেন আমি একটার উপর থাকবো। এতটা বিষয় যদি আমি বলি তাহলে এক একটা বিষয় রাত শেষ হয়ে যাবে, হুজুরের ওয়াজ শেষ হবে না। কথা কন না কিলে টেক না বেঠে? আপনাকে কোনো কষ্ট লাগেনি, খারাপ লাগেনি? মোহাব্বতে দুরুদ পড়ুন শেখা। সালাতুন ইয়া আরে বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি, বিজ্ঞানীদের অঙ্গ নবীজি, এরকম গা দয়াল নবী, মায়ারে নবী, জিন্দা নবী, পিয়ারা নবী, টু হায় হায় বাণী বিজ্ঞানীদের অঙ্গ নবীজি। আপনাকে দেশের কথা কইতাম না পারলেও ওইনি ওইনি। আরে বিজ্ঞানীদের পিছনের মানুষটা কইব খালি, সামনের মানুষটা কইব, পিছনের মানুষটা হওয়ার কোনো দরকার নেই। খালি খালি আপনারা কি বইয়ে থাকবেন? ফললে সওয়াব আছে না নাই? সিলেটের ভাষা মাত মাতুন, ফললে সওয়াব আছে না নাই? আরে বিজ্ঞানীদের জি, বিজ্ঞানীদের
অঙ্গ নবীজি এরকম গা দয়াল নবী মায়ারে নবী জিন্দা নবী তু হায় হায় বানি বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি আবু বকর সিদ্দিকীর হাফে কামড়াইছে অঙ্গ নবীর মুখের তুতুই ভালো হয়ে গেছে ঠিক না বেঠি রে আবু বকর সিদ্দিকীর হাফে কামড়াইছে অঙ্গ নবীর মুখের তুতুই ভালো হয়ে গেছে তখন কি ডাক্তার বৈদ্য হেগিন ছিলনি তখন কি ডাক্তার বৈদ্য এমবিবিএস এসপিপিএস হেগিন ছিলনি বিজ্ঞানীদের হা 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 বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি এরকম গা দয়াল নবী মায়ারে নবী টু হায় হায় বানি বিজ্ঞানীদের বিজ্ঞানী হি সবাই বিজ্ঞানীদের বিজ্ঞানী নবীজি সালাতুনিয়া তো বলতে চেয়েছিলাম খুব মনোযোগ দিবেন শেষের দিকে চলে আসলাম ইবাদত করবেন এই ইবাদতের ভিতরে নবীর প্রেম রাখতে হবে বন্দেগী করবেন ওই বন্দেগীর ভিতরে নবীর প্রেম থাকতে হবে রুকু করবেন নামাজ পড়বেন সিজদা করবেন ওই আজকে থাকতে হবে নবীর প্রেম থাকতে হবে নবীর মোহাব্বত থাকতে হবে নবীর ভালোবাসা থাকতে হবে নবীর ভালোবাসা ছাড়া কখনো ঈমানদার হওয়া যাবে মারহাবা বলেন নবীর ইশক দরকার আছে না নাই নবীর প্রেম দরকার আছে না নাই যে নবীর প্রেম সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলবের মধ্যে ছিল কথা বলেন ঠিক না আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী বলেন সবচাইতে বেশি দামি দুনিয়ার জমিনের মধ্যে যত মানুষ আসছেন যত মানুষ আসবেন সবচাইতে আফজল ব্যক্তির নাম হলো সাইয়েদনা আবু বকর সিদ্দিক আফদালুন নাস বা'দাল আম্বিয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মারহাবা বলেন না কিভাবে দামি হলো নবীকে বিনা দলিলে মোহাব্বত করেছেন বিনা দলিলে ভালোবেসেছেন সিদ্দিক আকবরের ইয়াকিন ছিল সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বাস ছিল খবরে আমার নবী লাগবে দুনিয়াতেও নবী লাগবে হাসরেও নবী লাগবে মিজানের পাল্লায় নবী লাগবে 12টা সূর্যের তাপন দিছেও নবী লাগবে কবরে নবী লাগবে কবরে যদি নবী যদি আমার পক্ষে রাজি করতে না পারে দুনিয়ায় থাকতে যদি নবীওয়ালা হতে না পারি আমি সিদ্দিক আকবরের কবরের জীবন তো বড় ভয়ঙ্কর হবে হাসরের জীবন বড় ভয়ঙ্কর হবে পুলসিরাতের জীবন বড় ভয়ঙ্কর হবে আমি হাসরের ময়দানে কেমন করে এই মুসিবতটা কাটাইব যদি মদিনাওয়ালাকে যদি রাজি করতে না পারি এটা ছিল সিদ্দিক আকবরের ইয়াকিন সিদ্দিক আকবরের বিশ্বাস সেজন্য গারে সুরের ভিতরে গুহার ভিতরে নবীকে নিয়ে ঢুকেছিল যেখানে গর্ত ছিল এই গর্তের ভিতরে বনি ইসরাইলের যুগের একজন সর্প আমার নবীর কদমে চুমা দেওয়ার জন্য ইন্তজার করে বসেছিলেন নবীর জন্য বসেছিলেন সিদ্দিক আকবর গর্ত দেখলেন আপন জামা মুবারক খুলে গর্তগুলোকে সবগুলোকে বন্ধ করে দিলেন স্টপ করে দিলেন একটা গন্ধ বন্ধ করাইতে পারলেন না ইনার পা মুবারক এখানে লাগায় দিলেন সর্প আর সহ্য হলো না সর্প ওনাকে কামড় দিলেন দর্শন করলেন এভাবে যখন কামড় দিলেন যখন বিষ যখন শরীরে প্রয়োগ করলেন শরীরে যখন ঢুকে গেল সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু চেহারা কালো বর্ণ হয়ে গেল চোখ বেয়ে পানি পড়তে লাগলেন একদিক দিয়ে সাপের বিষ আর একদিক দিয়ে কুলের মধ্যে রহমতের নবী আরাম ফরমাচ্ছেন আর একটু জোরে বলেন না তারিখুল খুলাফা আল্লামা জালালউদ্দিন সুয়ুতি আলাইহি রাহমা বলেন সাইয়েদনা সিদ্দিক আকবরের এই গারে সুরের ঘটনা নোট করেছেন তারিখুল খুলাফা আল্লামা জালালউদ্দিন সুয়ুতি আলাইহি রাহমা বলেন আল্লাহর নবী সাহাবী সাইয়েদনা সিদ্দিক আকবরের ইশক প্রেম ছিল আজীব শান আর একটু জোরে বলেন নারায়ে তাকবীর নারায়ে রিসালাত আল্লাহ
গোলামি দে মদিনার গোলামি আমাই দে হোশা প্যার আহমদ বগদাদি মদিনার গোলামি আমাই দে স্বর্ণ চাঁদি রূপা চায় না চরণ দুলি এই কামনা স্বর্ণ চাঁদি রূপা চায় না আরে চরণ দুলি এই কামনা শের খুদা আলীর সাদকাতে ও আল্লাহর ওলি মদিনার গোলামি হায় হায় মদিনার গোলামি তুমি মারহাবা বলেন মারহাবা খারাপ লাগেনি কোনো হুজুর কেবলা বলেছেন আর একটু তাকরীর করার জন্য আপনারা শুনতে রাজি আছেননি এই আলোচনাতে ছিলাম ইশক এটা নবীর প্রেম নবীর মোহাব্বত একটা গারে সুরের ভিতরে ঘটনা ঘটতেছেন সানিয়াসনাইন কোরআন শরীফের আয়াত সানিয়াসনাইন দুইজনের দ্বিতীয় একজন হলেন আমার নবী আরেকজন হলেন সিদ্দিক আকবর তারিখুল খুলাফা আল্লামা জালালউদ্দিন সুয়ুতি আলাইহি রহমান নোট করেছেন রাসূল পাকের কলিজার টুকরা সাহাবী সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইশকের মামলা চলতেছেন গারে সুরের ভিতরে সুবহানাল্লাহ বলেন মনোযোগ আছে আপনাদের মনোযোগ দিবেন মনোযোগ হুজুর কেবলা আসলে আমি হুজুর কেবলা থেকে দোয়া নিয়ে ছেড়ে দিব আল্লাহর সেই প্যারা দয়াল নবী মায়ার নবীর আদরের সাহাবী সিদ্দিক আকবরের ইশকের মামলা চলছেন একদিক দিয়ে সর্পের সেই বিষের বেদনা আর অন্য দিক দিয়ে ইনার কোলের মধ্যে রাহমাতুল লিল আলামিন নবী আরাম ফরমাচ্ছেন শুয়ে আছেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবীকে নিয়ে আরাম করাচ্ছেন আমার নবী ওনার রান মুবারকের মধ্যে ঘুমিয়ে গেছেন আর ইনার শরীরের ভিতরে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীরের ভিতরে সাপের বিষ যখন প্রবেশ করেছে পুরো শরীর কালো হয়ে গেছে বিষের বেদনা আল্লাহ নবীর প্রেমিক সাহাবী সিদ্দিক আকবরের চোখ বেয়ে বলে যখন পানি পড়তে লাগলেন একটা পানি দয়াল নবীর নূরানি জিসিম মুবারকের মধ্যে পড়লেন আমার নবী উঠে গেলেন আই সিদ্দিক তুমি এত বেশি কান্নাকাটি করছো কেন তুমি কি কষ্ট পাচ্ছ তোমার কি কোনো কষ্ট লেগেছে আমি তোমার কোলের মধ্যে ঘুমিয়ে আছি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা কেমন নবীর প্রেমিক ছিলেন আমরা নবীরে ভালোবাসলে আমাদেরকে অনেকে বেদাতি ফতোয়া লাগায় আমাদেরকে শিরিকি ফতোয়া লাগায় সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা কেমন ভাবে আমার নবীরে ভালোবাসছেন হুজুর আপনাকে আপনি আমাকে কোনো কষ্ট দেন নাই হুজুর আমি আপনাকে কোলে নিয়ে যখন আপনি আমার কোলে আরাম ফরমাচ্ছিলেন ইয়া রাসূলুল্লাহ নবীরে আপনাকে কোলে নিয়ে আমি সিদ্দিক আকবর তো কষ্ট পেতে পারি না আমার থেকে তো শান্তি লাগতেছে ইয়া রাসূলুল্লাহ আমার জীবনটা আপনার কদমে কুরবানি করে দিলাম আমার সন্তান সন্ততি আপনার কদমে কুরবানি করে দিলাম ইয়া রাসূলুল্লাহ আমার পিতা মাতা আপনি নবীর কদমে কুরবানি করে দিলাম ইয়া রাসূলুল্লাহ আমার সয় সম্পত্তি দুনিয়ার লালসা সমস্ত কিছু আপনার কদমে কুরবানি করে দিলাম নবীরে আপনি আমার কোলে আরাম ফরমাচ্ছিলেন ইয়া রাসূলুল্লাহ নবী আমার আমি আপনার কষ্ট দেওয়ার কারণে কান্না করছি না বলে এই জন্য কান্না করছি ইয়া রাসূলুল্লাহ এই গর্ত থেকে একটা বিষাক্ত সর্প আমার পায়ের মধ্যে কামড় দিয়েছে আমার নবী মুস্কি হাসি দিয়েছেন আমার নবী তো জানে এই গর্তের ভিতরে সাপটা কোন যুগের সাপ কোন আমলের সাপ কি জন্য এখানে বসেছিলেন আই সিদ্দিক আকবর তুমি এই গর্ত থেকে তোমার পাটা সরায়ে ফেলো ইয়া রাসূলুল্লাহ ইনি এই পাটা যদি সরায়ে ফেলে সর্প যদি বের হয় আপনি নবীকে যদি কামড় দেন আমি সিদ্দিক আকবরের আমল তো বরবাদ হয়ে যাবে আমি সিদ্দিক আকবরের আমল তো বরবাদ হয়ে যাবে নবী আমি সিদ্দিক আকবরের জিম্মাদারিতে আছে
আপনার জিম্মাদারিতে থাকা অবস্থায় আপনাকে যদি সাপে কামড় দেয় তাহলে আমার আমল তো বরবাদ হয়ে যাবে। আমাদের দেশের মোল্লা মুন্সিদের ইয়াকিন বিশ্বাস নবীর প্রেম কেমন দেখো, আর শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ সাহাবী সিদ্দিকে আকবরের প্রেম কেমন দেখো। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার কুলে থাকা অবস্থায় যদি এই সর্প যদি আপনাকে কামড় দেয় আমার আমল তো বরবাদ হয়ে যাবে। নবী আমাকে সর্প কামড় দিয়েছে। আমার নবী মুস্কে হাসি দিয়ে বলে, এটা বনি ইসরাইলের যুগের সর্প, আমি নবীর কদমে চুম্বন দেওয়ার জন্য ইন্তজার করে বসে আছে। সিদ্দিক আকবর, তুমি পেরেশানি হয়েও না, দুঃখিত হয়েও না, কষ্ট পেও না। আর তোমার সাথে কে আছে জানো নি? সিদ্দিক ডাক্তারের ডাক্তার, বৈজ্ঞানিকের বৈজ্ঞানিক। ও সিদ্দিক আকবর, আমি কে? আমার নবীর মতো দুনিয়ার জমিনে আর কোনো ডাক্তার নাই, আমার নবীর মতো দুনিয়ার জমিনে আর কোনো বৈজ্ঞানিক না। যেখানে বৈজ্ঞানিকের ব্রেইনলা আকাশের মধ্যে চড়ে রকেট চলে, আমার নবী রকেট ছাড়া মেরাজে গেছে। আমার নবীর চাইতে বড় বৈজ্ঞানিক দুনিয়ার জমিনে আর কেউ হতে পারে? এই সিদ্দিক আকবর, তোমার সাথে কে আছে জানো? ডাক্তারে ডাক্তার, বৈজ্ঞানিকের বৈজ্ঞানিক। তুমি পেরেশানি হয়েও না। আমার নবীর নূরানি তুতু মোবারক হাতের আঙ্গুলের মধ্যে নিয়ে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে জায়গায় সাপে কামড় দিয়েছিল এই জায়গায় একটু করে লাগায় দেওয়ার সঙ্গে সঙ্গে সিদ্দিক আকবরের শ্বেতা বেদনা সাপের বিষ দূর হয়ে গেল। সিদ্দিক আকবর সুন্দর হয়ে গেল। হয় সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর ইশক, নবীর প্রেম একিন এটা ছিল। কবরে তো নবী লাগবে, হাসরে তো নবী লাগবে, পুলসিরাতে নবী লাগবে। নবী ছাড়া আমার কিছু হবে না। এই নবীর প্রেমিকের দল, নবীর উম্মতের দল আজকে যারা মাহফিল করছেন, ঈদে মারজিউন নবী, ঈদে মিলাদুন নবী, এগুলা হচ্ছে নবীর তারিফ তথা আজমতের মাহফিল। কথা বলেন ঠিক কিনা? নবীর তারিফ যেটা আরশ আজিমে আল্লাহ করেছেন, ফেরেশতাদেরকে নিয়ে, নবীদেরকে নিয়ে, সমস্ত নবীদেরকে স্বীকারোক্তি নিয়েছিলেন। এই নবী তোমরা মেনে নাও আমার আহমদ মুজতবা, মুহাম্মদ মুজতবা, আমার দয়াল নবীরে মানসনি বলে মানসি। বলে আদম রে তোমারে আদম সফিউল্লাহ বানায় দিলাম, হে মূসা তোমারে মূসা কালিমুল্লাহ বানায় দিলাম, হে ইব্রাহিম তোমারে ইব্রাহিম খলিলুল্লাহ বানায় দিলাম, এই হযরত ঈসা তোমাকে রূহুল্লাহ বানায় দিলাম, এ দাও তোমাকে খলিফাতুল্লাহ বানায় দিলাম। এভাবে এক একটা নবীর এক একটা লকবে ঘোষণা করলেন। অনুষ্ঠান করেছেন হাবিবুল্লাহ, অনুষ্ঠান করেছেন হাবিবুল্লাহর আলোচনা। সেজন্য আমার দয়াল নবীর আজমত, দয়াল নবীর আজমত, দয়াল নবীর শান, দয়াল নবীর প্রেম, দয়াল নবীর ইশক, দয়াল নবীর ভালোবাসা, এটা সিদ্দিক আকবর অন্তরের মধ্যে ছিল। ইশকটা ছিল, ইয়াকিনটা ছিল, বিশ্বাসটা ছিল। কবরে আমরা যাব, কবরেও নবী লাগবে। হাসরের ময়দানে আমরা যাব, সেখানেও আমাদের নবী লাগবে। সেজন্য দুনিয়ার জমিনে কত মানুষের নাম আমরা নিই, কিন্তু আমার নবীর নামের মতো এত মধুর নাম আর কারো নাম হতে পারে? আর একটু জোরে বলেন না। এত মধুর নাম, এত মধুর নাম, এত মায়ার নাম, এত প্রেমের নাম, যে প্রেমের নাম একবার যদি কেউ নেই আল্লাহ 10টা পুরস্কার দান করেন। আর একটু জোরে বলেন। সেজন্য আমার নবীর ইশক, আমার নবীর নামের জিকির, আমার নবীর নামের তাজিম, আমার নবীর মোহাব্বত, আমার নবীর প্রেম, এটা কখনো বিদা যাবে না, এটা কখনো বিদা যাবে না, এটা কখনো বিদা যাবে না। আল্লামা ইউসুফ নাবাহানি জাওয়াহিরুল বিহারের ভিতরে নোট করেছেন, হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। ইনি বলেন, হাসরের ময়দানে মানুষের আমল মিজানের পাল্লার মধ্যে যখন তোলা হবে, মানুষের আমল মিজানের পাল্লার মধ্যে তোলা হবে, মানুষের আমল হাসরের ময়দানে মিজানের পাল্লার মধ্যে তুলবে। কথা বলেন, তুলবে কে তুলবে না? ভালো করো খারাপ করো, কার মানুষের সাথে হেঁটেছ, কোন মানুষের সাথে সঙ্গ দিয়েছ, আওলাদে রাসূল আহলে বাইতকে ভালোবেসেছ, এটাও মিজানের পাল্লাতে উঠবে।
কথা বলেন। ওই নবীর প্রেমিক, একটু প্রেমের কান লাগাও, প্রেমের অন্তরটা বসা, প্রেমের মহাব্বতটা একটু দিয়ে শুনে যাও, নিজের আমলকে মজবুত করো বন্ধু। ও বন্ধু, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হাসরের ময়দানে মানুষের নেকি আমল মাপার জন্য মিজানের পাল্লার মধ্যে তোলা হবে। হাসরের ময়দান যখন বলে আল্লাহ কায়েম করবেন, মানুষটা বয়ে তর 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 করে যখন কাঁপতে থাকবেন, তর তর করে কাঁপতে থাকবেন, সমস্ত মানুষটা একটা ময়দানের মধ্যে সমাবেত হবেন। মারহাবা বলেন না? সমস্ত মানুষরা একটা ময়দানের মধ্যে সমাবেত হবেন। আল্লাহর নবী আমাদের বাবা হযরতে আদম আলাইহিস সালাতু সালাম আল্লাহর আরশের নিচে বলে, সবুজ কাপড় পরিহিত অবস্থায় ইনি দাঁড়ায় দাঁড়ায় দেখবেন ইনার সন্তানগণ, ইনার আওলাদগণ কারা জান্নাতি হচ্ছেন, কারা জাহান্নামী হচ্ছেন। ইনারা ইনি হযরতে বাবা আদম আল্লাহর আরশের নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবুজ জান্নাতি কাপড় পরিধান করে ইনি ইনার আওলাদরা কারা জান্নাতে যাচ্ছেন, কারা জাহান্নামে যাচ্ছেন ইনি দেখবেন। ইনি যখন তাকিয়ে থাকবেন, ইতি বছরে ইনি দেখবেন আদম সন্তানদের ভিতরে, উম্মতে মুহাম্মদের ভিতরে বলে একজন উম্মতে মুহাম্মদীকে আযাব তথা জাহান্নামী ফেরেশতারা টেনে 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 হেসরে হেসরে হেসরায়া জাহান্নামের ভিতরে নিয়ে যাবেন। তখন হযরত বাবা আদম আলাইহিস সালাতু সালাম ডাক দিবেন, ইয়া মুহাম্মদ, ইয়া আহাম্মদ, ইয়া আহাম্মদ, ইয়া আহাম্মদ। এ দয়াল নবী, উম্মতের দরদি, আপনার একজন উম্মতকে জাহান্নামী ফেরেশতারা জাহান্নামে নিয়ে যাচ্ছেন। এভাবে ডাক দিবেন। হা হা, আমার নবী থাকতে পারবেন না, আমার নবী থাকতে পারবেন না। আমার নবী রউফুর রহিম, রউফুর রহিম। আল্লাহ কুরআনুল কারীমে বলেন, ও আমার বান্দারা, তোমরা এমন একজন নবী তোমরা পেয়েছো যে নবী তোমাদের কষ্ট সহ্য করতে পারে না, ব্যথা সহ্য করতে পারে না, যে নবীটা রউফুর রহিম। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। মুমিনদের জন্য দয়ালু, মুমিনদের জন্য বড় ihsan করবেন। আমার নবী দূর দিয়ে আসবেন, আমার নবী দেখবে আমার নবীর উম্মতকে জাহান্নামী ফেরেশতারা টেনে 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 জাহান্নামের দিকে নিয়ে যাবেন। আমার নবী ডাক মারবেন, এ আল্লাহর ফেরেশতা, একটু করে থামো, তোমরা আমার উম্মতকে কোথায় নিয়ে যাচ্ছ? এই ফেরেশতারা বলবে, আমরা আল্লাহর ভয়ঙ্কর প্রকৃতির ফেরেশতা, আল্লাহর আদেশ আমরা পালন করছি। আমার নবী বলেন, বাম হাতটা নুরানি দাড়ি মুবারকের মধ্যে লাগায়া আমার নবী আমার রব্বে করিমের দরবারের দিকে ডাক বাড়বেন, আয় আল্লাহ, আপনি আমি নবীর সাথে ওয়াদা করেছেন, আপনি আমার সাথে ওয়াদা করেছেন, আমাকে এমন একটা ময়দানের মধ্যে আমাকে লজ্জিত করবেন না। এবারে তারা আজকের সময়টা এসেছে, হে আল্লাহ, আমার উম্মতকে জাহান্নামে নিয়ে যাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন আদেশ জারি করবেন, আতিউ মুহাম্মাদান, আতিউ মুহাম্মাদান, মুহাম্মাদের অনুগত হয়ে যাও। আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, আতিউ মুহাম্মাদান, মুহাম্মাদের অনুগত হও। আমার নবী কি বলতে যাচ্ছেন শুনে নাও, সুবহানাল্লাহ বলেন না? তাহলে হাসরের ময়দানে নবী লাগবে কি লাগবে না? ফুলসিরাতে নবী লাগবে কি লাগবে না? কবরে নবী লাগবে কি লাগবে না? কবরে তিনটা প্রশ্ন, আখেরে প্রশ্নটা হচ্ছে আমার নবীকে নিয়ে, জিনাকে নিয়ে প্রশ্ন করা হবে। ইনি তো আমার নবী, কামলেওয়ালা নবী, ইনাকে লাগবে। আর দুনিয়ায় থাকতে যারা নবীকে চিনেছেন, নবীকে মেনেছেন, নবীর পথে চিনেছেন, নবীর পথে চলেছেন, নবীর পরিবার আহলে বাইত রাসূল, জিনাদেরকে আমার আল্লাহ পবিত্র বলেছেন, জিনাদেরকে আমার আল্লাহ ভালোবাসতে বলেছেন। আমার নবীর পরিবারকে যারা ভালোবেসেছেন, আমার নবী বলেন, আমার আওলাদকে যারা ভালোবাসবে, আমি নবীও তাদেরকে ভালোবাসবো। আর একটু জোরে বলেন না? সেজন্য আমরা আহলে বাইতকে ভালোবাসবো আমার নবীর ভালোবাসা পাওয়ার জন্য। আর আমার নবীর ভালোবাসা যদি পেয়ে যা, এই নবীর প্রেমিকের দল, কবরে আমার নবী আমাদের হবে, হাসরের ময়দানে
আমার নবী আমাদের হবে, ফুলসিরাতে আমাদের নবী আমাদের হবে, মিজানের পাল্লা আমাদের নবী আমাদের হবে, আমাদের জন্য চোখের পানি ফেলবে, আমাদের জন্য সিজদা দিবে, আমাদের জন্য আমার নবী এখনো পর্যন্ত রওজায়ে আকদাসের ভিতরে চোখের পানি জড়াচ্ছেন, যেখানে পানি জড়াচ্ছেন এখনো পর্যন্ত কান্নারত আছেন। কথা বলেন। আর ওই নবীর উম্মত হইয়া নবীরে শুধু মাটি বানাইতে চায়, নবীরে শুধু দাদা বানাইতে চায়, নবীরে শুধু বাবা বানাইতে চায়, নবীরে শুধু সিক্স প্যাক বানাইতে চায়, নবীরে শুধু ব্যবসায়ী বানাইতে চায়, নবীরে রাখাল বানাইতে চায়। আছে না নাই? আছে না নাই? ঈদের পথ মানা যাবে না, ঈদের মত মানা যাবে না, ঈদের ইয়াকিন শোনা যাবে না, ঈদের কথা বিশ্বাস করা যাবে না, ইনাদের আদর্শ গ্রহণ করা যাবে না। যদিও বা টুপিওয়ালা হয়, নবীরা যদি রাখাল কর, আমার নবী তো রাখাল নয়, আমার নবী তো বাইস্তু মুআল্লামা, কায়নাতের শিক্ষক, আসমানের শিক্ষক, জমিনের শিক্ষক, জান্নাতের শিক্ষক, ফেরেশতাদের শিক্ষক, আল্লাহর কায়নাতের শিক্ষক। আমার নবীকে আমার আল্লাহ বাইস্তু মুআল্লামা বানিয়ে পাঠিয়েছেন, কায়নাতের শিক্ষক বানিয়ে পাঠিয়েছেন। আর আমাদের দেশে কেউ যদি বলে আমার নবী আলিফ বা তা তা জানতেন না, যিনি বলতেছেন ইনার কাছে জ্ঞানের অভাব আছে। কথা বলেন। আল্লাহ ডাইরেক্ট প্রমাণ দলিল দিয়ে দিয়েছেন। আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীম, কোরআন শরীফের ভিতরে আমার আল্লাহ বলেন, আমি রহমান আমার মাহবুবকে শিখিয়েছি আল্লামাল কোরআন। আর একটু জোরে বলেন না। এই নবীর প্রেমিকের দল, এই নবীর গোলামের দল, এই নবীর প্রেমিকের দল, আমরা সবাই নবীরে ভালোবাসি। আমার নবীর দুধ দিয়ে চলে আসবেন, আদম আলাইহিস সালাম ডাক দিবেন, ইয়া আহাম্মদ আসো, আপনার একজন উম্মতকে জাহান্নামী ফেরেশতারা জাহান্নামী নিয়ে যাচ্ছেন। আমার নবী দুধ দিয়ে আসবেন, ফেরেশতারা বলবেন, ইয়া রাসূলুল্লাহ আমরা আল্লাহর আদেশ পালন করছি। আল্লাহর পক্ষ থেকে যখন আমার নবী যখন ফরিয়াদ করবেন, আল্লাহর পক্ষ থেকে আদেশ জারি হবেন, আতিউ মুহাম্মাদান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগত হয়ে যাও। এখন অনুগত হয়ে যাও। আমার নবী সহ ফেরেশতারা ইনাকে আবার মিজানের পাল্লায় নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। কোথায় নিয়ে যাবেন? মিজানের পাল্লায়, মিজানের পাল্লায় নিয়ে যাবে, যেখানে নেকি বদি ওজন করা হবে, নেকি বদি ওজন করা হবে, মিজানের পাল্লায় নিয়ে যাবে। আমার নবী দাঁড়ায় থাকবেন, যখন ওজন দেওয়া হবে ইনার পাল্লাটা নেকির দিকে যখন বাড়ে হয়ে যাবে, নেকির দিকে যখন বাড়ে হয়ে যাবে, আমলের দিকে যখন বাড়ে হয়ে যাবে, কেমনে বাড়ে হয়ে যাবে? আমার নবী রাহমাতুল লিল আলামিন, উম্মতের ব্যথা যিনি সহ্য করতে পারে না, উম্মতের যাতনা যিনি সহ্য করতে পারেন না, উম্মতের কষ্ট যিনি সহ্য করতে পারেন না, রওজায়ে আকদাসে এখনো পর্যন্ত আমার নবী পাগল উম্মতের জন্য, প্রেমিক উম্মতের জন্য, ইমানদার উম্মতের জন্য, গুনাহগার উম্মতের জন্য, বেসাহারা উম্মতের জন্য, এতিম উম্মতের জন্য আমার নবী রওজায়ে আকদাসে সবুজ গম্বুজ রওজা মুবারকের নিচে আমার নবী একে রওজা শরীফের ভিতরে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুকের মধ্যে নিয়ে, ফারুকে আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু বুকের মধ্যে নিয়ে আমার নবী চোখ দিয়ে নবুয়তের চোখের পানি ঝরাচ্ছেন। রব্বি হাবিলি উম্মতি, রব্বি হাবিলি উম্মতি, রব্বি হাবিলি উম্মতি। আমার নবী একটি সাদা কাগজ ওই মিজানের পাল্লার মধ্যে তুলে দেওয়া হবে, যেদিকে নেকিবতী ওজন করা হবে, নেকির সাইটে আমলের সাইটে আমার নবী একটা সাদা কাগজ যখন তুলে দেওয়া হবে, আল্লাহর ওই বান্দাকে যে নাকি একটু আগে জাহান্নামী হিসেবে সাব্যস্ত হয়েছে, জাহান্নামী ফেরেশতারা টেনে টেনে হেসরায়া হেসরায়া জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছিল। আমার নবী আল্লাহর কাছে ফরিয়াদ করেছিল, আল্লাহ আদেশ জারি করলেন, আতিউ মুহাম্মাদান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগত হয়ে যাও। আমার নবী সহ মিজানের পাল্লার মধ্যে যখন আবার নিয়ে যাওয়া হবে, যখন আবার ওজন করা হবে, ইনার আমলের পাল্লা
আল্লাহ বাড়ি হয়ে যাবেন। আমার নবী একটা সাদা কাগজ এখানে তুলে দিবেন, সাদা একটা কাগজ তুলে দিবেন, ইনাকে জান্নাতি হিসাবে সাব্যস্ত করা হবে। জান্নাতি ফেরেশতারা ইনাকে এসে জান্নাতি নিয়ে যাবেন। এই জান্নাতি যিনি বনে যাবেন, ইনি জান্নাতি ফেরেশতাকে বলবেন, এই জান্নাতি ফেরেশতারা একটু অপেক্ষা করো, যে জিনার সাহারায়, জিনার সুপারিশে আমি এত বড় মুসিবত থেকে আসানিয়ত লাভ করেছি, এই মহান ব্যক্তির কদমে একটু যা। এই জান্নাতি মানুষটা আমার মুসিবত না পায় যদি বিনে, নবীজির দয়া বিনে কেমনে হব পার, কবরে হাসর। কথা বলেন, নবী ছাড়া কোনো উপায়, কবরে হাসরে কি হবে আমার। তুমি তো দিয়েছো দেখিয়ে আলোর পথ, ওই পথ যে পথ ইমামে আলী মাকাম, ইমামে হুসাইন মুজতবার পথ। মারহাবা বলেন। আমার আলোচনা কিন্তু আহলে বায়েত, আমাকে বিষয় দিয়েছেন আহলে বায়েত। আহলে বায়েত ওই পথ, যে কিস্তি উঠলে নূহ আলাইহিস সালাতু সালামের কিস্তিতে যারা উঠেছিল, ইনারা একমাত্র নাজাত পেয়েছিলেন। কথা বলেন। আর যিনারা উঠেন নাই, ইনারা ধ্বংস হয়ে গেছেন। উনারা উঠতে পারেন নাই যিনারা নূহ নবীকে মানেন নাই, আর যিনারা নূহ আলাইহিস সালাতু সালামকে মানেন নাই, ইনারা প্লাবনের মধ্যে আক্রমণ হয়ে প্লাবনে ইনাদেরকে ধ্বংস করেছিল। কিন্তু একজন নূহ আলাইহিস সালাতু সালামকে মানতেন, একজন বুড়ি মহিলা, ইনি বিরাট একটা নৌকা বানাইতে দেখে নূহ নবীকে বললেন, হ্যাঁ নূহ আলাইহিস সালাতু সালাম, এই নবী আপনি এত বড় নৌকাটা কেন বানাচ্ছেন? এই বুড়িকে বলেন, হে বুড়ি তুমি কি আমার এই রিসালাত আল্লাহর ওয়াহদানিয়তকে বিশ্বাস করো? তার হ্যাঁ। বুড়ি বলেন, নবী আমি বিশ্বাস করি, আল্লাহর শক্তিকে বিশ্বাস করি। বলেন আল্লাহ একটা প্লাবন দিবেন, আল্লাহ একটা বড় ভয়ঙ্কর ঘূর্ণিঝড় দিবেন, আল্লাহ এই প্লাবনের মাধ্যমে এই নাফরমানদেরকে ধ্বংস করবে। সুবহানাল্লাহ বলেন না? যারা বান্দারা নাফরমান হয় ধ্বংস করবে, এমন প্লাবন দিলেন। কিন্তু ঘূর্ণিঝড়ে ইনাকে আক্রমণ করতে পারেন নাই। প্লাবন আসলো, নূহ নবীকে যিনি মেনেছেন, যিনি চিনেছেন, প্লাবন এসেছে কোন রকমে ভুলে ক্রমে। ওই বুড়ি বলছিলেন, এই মুসা নবী, এই নূহ নবী, প্লাবন যদি হয় তুমি সব কিছু তোলার সময় আমি বুড়িকে একটি করে তোমার নৌকাতে তুলিও। ভুলে ক্রমে হযরতে নূহ আলাইহিস সালাতু সালাম বলে সবাইকে নৌকার মধ্যে তুলেছে, কিন্তু ওই বুড়িকে তুলতে বলে গেছে। প্লাবন শুরু হয়ে গেল, দীর্ঘদিন প্লাবন হলো। দীর্ঘদিন প্লাবনের পরে প্লাবন যখন শেষ হয়ে গেল, আহা বুড়ির কথা আল্লাহ নবী হযরতে নূহ আলাইহিস সালাতু সালাম থেকে স্মরণ হলো, হায় হায় ওই বুড়িকে তো তুলি নাই। প্লাবন শেষ হবার পরে ঘটনা অনেক লম্বা। প্লাবন শেষ হওয়ার পরে ওই বুড়ি হযরতে নূহ আলাইহিস সালাতু সালামের সাক্ষাৎ পেল। কিরে নূহ, ওগো নবী আপনি না বলেছেন আহা এখানে প্লাবন হবে, কোথায় প্লাবন? আমাকে তোমার নৌকাতে তুলবে না? নূহ আলাইহিস সালাতু সালাম বললেন, হে বুড়িমা, আহা প্লাবন তো হয়েছে, কিন্তু তুমি কেমন করে বেঁচে আছো? বলে আমি বেঁচে থাকার কারণ হলো আমি তো তুমি নবীকে মানি। আর একটু জোরে বলেন না? সেজন্য যারা নবী মানে, যারা আহলে বায়াত মানেন, এটা হলো নূহ আলাইহিস সালাতু সালামের কিস্তির মতো। মারহাবা বলেন। আওলাদে রসুল লিখেছেন, আওলাদে গৌসে পাক লিখেছেন, ইনারা আহলে বায়াত গৌসে পাক হযরতে খাজা আজমিরি, ইনারা হুসাইনে মুজতবার আওলাদ, হাসানে মুজতবার আওলাদ। বাবার দিক দিয়ে হাসান হুসাইনি, মার দিক দিয়ে বাবার দিক দিয়ে হাসান হুসাইনি। শাইখে গৌসে পাক আব্দুল কাদের জিলানী, ইনি মা বাবার দিক দিয়ে হাসানি এবং হুসাইনি, ইনারা আহলে বায়াত। সেজন্য আপনাদেরকে বলে যায়, আহলে বায়াতের সেই নৌকার মধ্যে যারা উঠবে, ইনারা নূহ আলাইহিস সালাতু সালামের নৌকাতে উঠে যেমন নাজাত মিলেছিল, আহলে বায়াতের নৌকার মধ্যে উঠলেও তেমন ভাবে নাজাত মিলবে। কথা বলেন, মিলবে কি মিলবে না? সেজন্য
আপনাদেরকে বলতে চাই, ও নবীর প্রেমিকের দল, নবীর উম্মতের দল, হ্যাঁ নবীর প্রেমিকের দল, আপনাদেরকে একটু মনোযোগ দিবেন আমার আলোচনার শেষ পর্যায়ে। ইমামে সাহাবী ওই ঘটনার থেকে এতটুকু শিক্ষা নেবেন। আল্লাহর নবী হযরতে মূসা আলাইহিস সালাতু সালাম বলেন, আল্লাহর কাছে বলে, হায় আল্লাহ, এই মানুষটা তো নাফরমান ছিল, পাপী ছিল, বেশি অপরাধ করত। আল্লাহ বলেন, আমার এই পাপী বান্দাকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি, ডাস্টবিনে ফেলে দিয়েছো, ওই বান্দাকে তাড়াতাড়ি তুলে নাও। যদিও বা নাফরমান করত, কিন্তু আমি আল্লাহ হাকামুল হাকিমিন, গফুর ও গফফার, রহমান রহিম, আমি আল্লাহ ইনাকে মাফ করে দিয়েছি। মূসা আলাইহিস সালাম তাড়াতাড়ি ইনাকে আনলেন, গোসল করাইলেন, দাফনের ব্যবস্থা করবে। আল্লাহর কাছে বললেন, হায় আল্লাহ, কোন আমলের কারণে, কোন রিয়াজতের কারণে, কোন ইশকের কারণে, কোন প্রেমের কারণে, কোন মুহাব্বতের কারণে, কিসের তাজিমের ভিত্তিতে আপনার এই নাফরমান বান্দাকে আপনি আল্লাহ মাফ করে দিয়েছেন? এই মূসা নবী শুনে নাও, এই নাফরমান বান্দাটা যখন তাওরাত কিতাব পাঠ করত, তাওরাত কিতাব যখন পড়তো, নাফরমানি করলেও তাওরাত কিতাব যখন উনি পড়তেন, যখন তাওরাত কিতাবের ভিতরে যখন আমার শ্রেষ্ঠ নবী, ইমামুল আম্বিয়া নবী, আখিরি নবী, দয়াল নবী, মায়ার নবী, আটকানা জান্নাতের মালিক নবী, কুল কায়নাতের মুখতার নবী, কায়নাতের ভান্ডার নবী, রহমতের ভান্ডার নবী, নবী মুহাম্মদ মুজতবা, আহমদ মুজতবা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নাম মুবারক যখন আসতেন, আমার এই নাফরমান বান্দাটা ওই আমার শ্রেষ্ঠ নবীর নামের উপরে দরুদ পড়তেন। আর একটু জোরে বলেন না, আমার দয়াল নবী, আমার মায়ার নবী, রহমাতুল লিল আলামিন নবীর নাম মুবারককে তাজিম করতেন, সম্মান করতেন। বনি ইসরাইলের যুগের উম্মত যিনি নাফরমান ছিলেন, কিন্তু আমার নবী রহমাতুল লিল আলামিন নবীর নাম মুবারক তাওরাত কিতাবের ভিতরে পাইতো, যতবার পাইতো ততবার তাজিম করতেন, ততবার সম্মান করতেন। আমার নবীর উম্মত নয়, বনি ইসরাইলের নবীর উম্মত আমার নবীকে তাজিম করার কারণে, নাফরমানি হওয়ার পরেও আল্লাহ ইনাকে আমার নবীর নামের উপর তাজিম করে দুরূদ পড়ার কারণে আল্লাহ বলেন, এই পয়গম্বর মূসা নবী শুনে নাও, আমার শ্রেষ্ঠ নবী, কামলিওয়ালা নবী, আটকানা জান্নাতের মালিক নবীর নাম মুবারককে তাজিম করার কারণে আমি রব্বুল আলামিন ওই নাফরমান বান্দাকে পাপ মুক্ত করে দিয়েছি, আমি মাফ করে দিয়েছি, নাফরমান থেকে আমি ফারেক করে দিয়েছি, মুমিন বান্দার কাতারের মধ্যে নিয়ে গিয়েছি। এই মূসা নবী, আমার ওই বান্দাকে তাড়াতাড়ি তুমি গোসল দাও, কাফন পরাও, ইজ্জতের মাধ্যমে দাফন করে দাও। আর একটু জোরে বলেন। আমাদের দেশে কিছু বোকা আছে, বলে শুধু আমরা নাকি ওলির মাজার বানাই। এখানে আল্লাহর ওলি, দুইজন আল্লাহর ওলির মাজার শরীফ আছেন, আছে না নাই? একজন আল্লাহর ওলি হযরতে আব্দুল আলী ফকির রহমতুল্লাহি আলাইহি, হযরতে সারো ফকির রহমতুল্লাহি আলাইহি। আমরা নাকি ফকির বলে, এনারা ফকিরের ব্যাখ্যাও জানে না। ফকির কত প্রকারের ফকির আছে জানেননি? এক প্রকারের ফকির হলো রাস্তার মধ্যে যারা মানুষ থেকে সাহায্য চাই, আছে না নাই? একে আল্লাহ, এরা হলো দুনিয়ার ফকির। কিন্তু এমন কিছু ফকির আছেন যিনারা রব্বে করিম, আল্লাহ রব্বে করিমের প্রেমে এমন ভাবে হাবুডুবু খাইতে থাকে, রসুলে পাক, রসুলে আরবি, সরওয়ারে কায়নাত হুজুর গফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমের আজকের সেই সাগরে এমন ভাবে হাবুডুবু খাইতে থাকে। ওই ফকির গোলাম আস্তে আস্তে দুনিয়াকে লাথি দিয়ে দেন। লাথি যখন দিয়ে দেন, দুনিয়াকে যখন লাথি দিয়ে দেন, ইনাদের ভালো সুন্দর কাপড় আর ইনাদের ভালো লাগে না, ইনাদের জায়গা আর ভালো লাগে না, দামি প্লেনে চড়া ভালো লাগে না, দামি গাড়ি ইনাদের ভালো লাগে না, সুন্দর বিবি ভালো লাগে না, ভালো মজার খাবার ভালো লাগে না। ইনাদের ভালো লাগে কি জানেননি? শুধু আল্লাহর প্রেম, আল্লাহর প্রেম, আল্লাহর প্রেম। ইনার হল আল্লাহর মুহাব্বতের ফকির, আল্লাহর প্রেমের ফকির, আল্লাহর রহমতের ফকির। এই ফকিরগুলার কাছে আল্লাহ রব্বুল আলামিন স্পেশাল ক্ষমতা দান করেন। আর একটু জোরে বলেন। আপনাদেরকে বলে যা, আমি একজন ফকিরের নাতি,
মারহাবা বলেন না। আমার দাদা হযরত শাহ সুফি নজুমিয়া ফকির রহমতুল্লাহি আলাইহি জিনার নুরানি মাজার শরীফ হলো রাঙ্গামাটির জমিনে পানির মাঝখানের ভিতরে। ইনি একটা দরবারের গোলামি করতেন, আহলা দরবার শরীফ। ওই দরবারে আগামীকালকে উরুস মুবারক, যিনি সুলতানুল মুনাজিরিন ইমামে আহলে সুন্নাত ছিলেন, যিনি বারবার মধ্যে নবী হাজির নাজির, নবী জিন্দা নবী, নবী গায়েবের খবর দিনে ওয়ালা নবী, বাহারুল উলুম ছিলেন কলিকাতা আলিয়া থেকে, যিনাকে মেডল দিয়েছিলেন সুলতানুল মুনাজিরিন। কলিকাতা আলিয়ার সেই দেশের মুফতিরা এনাকে উপাধি দিয়েছিলেন সুলতানুল মুনাজিরিন। বারবার থেকে উপাধি পেয়েছিলেন সুলতানুল মুনাজিরিন। নুরুল ইসলাম নুরি বাবা, তৎকালীন যুগের বড় বড় আলেমরা ইনাকে চিনবেন। 50তম ইনার উরুস মুবারক হযরতে নুরুল ইসলাম প্রকাশ নুরি বাবা রহমতুল্লাহি আলাইহি, ইনার একদম খলিফা ছিলেন আমার দাদা। আমার দাদার মাজার শরীফ হলো রাঙ্গামাটির জমিনে। সেজন্য ফকির যেহেতু দেখলাম, ফকিরের কিছু স্তর আছে, স্তর ফকির ইনাদেরকে বলা হয়। ইনার দুনিয়ার টাকার জন্য ফকির নয়, পয়সার জন্য ফকির নয়, বাড়ির জন্য ফকির নয়, গাড়ির জন্য ফকির নয়, ইনারা আল্লাহর রহমতের ফকির। এমনভাবে ফকির হয়ে যায় আসমানের দিকে সদা সর্বদা, হামেশা সন্ধ্যা দুপুর বিকাল পর্যন্ত, সারা রাত্র পর্যন্ত চোখটা মেলে দিয়ে আল্লাহর কাছে বলে, আল্লাহ দুনিয়াকে লাথি মারলাম, সুন্দর কাপড়কে লাথি মারলাম, আরামাইশকে লাথি মারলাম, দামি মজার খাবারকে লাথি মারলাম, হায় আল্লাহ শুধু তোমারে চায়, মদিনাওয়ালা নবী শুধু তোমারে চায়। আল্লাহ বলে, বন্ধুরে তুই যে আমারে ভালোবাসস, তুই আমি মোহাব্বত করি বন্ধু। ও বন্ধু, দুনিয়ার লোক লালসা তোমার কলব থেকে টেনে দিলে ফেললাম। আল্লাহর ওলি হযরত আব্দুল আলী ফকির রহমতুল্লাহি আলাইহি, হযরত সারুফ ফকির রহমতুল্লাহি আলাইহি, এরা আল্লাহর রহমতের ফকির। আমার দাদা জান শাহ সুফি নজমিয়া ফকির রহমতুল্লাহি আলাইহি, ইনি আল্লাহর ফকির ছিলেন, আল্লাহর ফকির ছিলেন, আল্লাহর ফকির ছিলেন। অসংখ্য কারামত আমার দাদা জান থেকে সাবেত হয়েছে। সেজন্য বলে যায়, যারা দামির সাথে লেগে থাকবে ইনারাও দামি হবে। কথা বলেন। মসজিদের মধ্যে ইট লেগেছে, এই ইটকে ইট বানানোওয়ালারা বানানোর সময় চট দিয়েছিল, লাথি দিয়েছিল, ধাক্কা দিয়েছিল, এত তাজিম ওই বানানোওয়ালারা করেন নাই। ইট যখন মসজিদে লেগে গেল, এই ইটের মধ্যে মানুষ আল্লাহকে সিজদা দেয়। কথা বলেন না। আর মসজিদে গিয়ে আহা মন যখন বেকরাল হয়, ওই মসজিদে গিয়ে টুপ লাগায়, চুমা দিয়া দেয়। কেন? এটা তো এই ইটটা যখন মসজিদের সাথে যখন লেগে গেল, এই ইটের দাম বেড়ে গেল। আর যে বান্দার কলবের সাথে যখন মাওলার কানেকশন হয়ে যায়, রসুলের পাকের কানেকশন যখন হয়ে যায়, এটা দুনিয়ার ইটের যেমন মর্যাদা বেড়ে গেছে, আল্লাহর ওলিদের মর্যাদা তেমন বেড়ে যায়। ইনার কলবে মাওলা বসার সিংহাসন হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? মৌলা কই থাকেন? আল্লাহ কই থাকেন? কলবুহু মুমিনু আরশু আল্লাহ, মুমিনের কলবের মধ্যে আমার মৌলার বাসস্থান। কথা বলেন ঠিক কিনা? হযরত মনসুর খাল্লাস রহমতুল্লাহি আলাইহি জবান থেকে আনাল হক বলেছিল। ইনাকে রুম দেশের মানুষটা একদম হত্যা করে ফেলেছেন, ইনাকে কতল করেছেন, শহীদ করে দিয়েছেন। ইনাকে শহীদ করার পরে মাংসের টুকরাগুলো আনাল হক আমি খোদা বলেছিল, পুরো একদম পুড়ে ফেলা হলো। ছাইগুলো আনাল হক বলেছিল, সাগরের মধ্যে ফেলে দেওয়া হলো। এরপর আনাল হক বলেছিল। সেজন্য বলি, দামির সাথে লাগলে দামি হয়ে যায়। যখন আল্লাহর ওই প্রেমিক মুমিন বান্দার কলবে যখন আল্লাহ বসে যায়, ইনারা আল্লাহর ওলি বনে যায়। কথা বলেন ঠিক কিনা? আমরা আল্লাহর ওলিরে মানি, আল্লাহর ওলিরে তাজিম করি, আল্লাহর ওলিদের কাছে আমরা যাই, আমরা আল্লাহর ওলিরে আল্লাহ মনে করি। আল্লাহর ওলি খালেক নয়, আল্লাহর ওলি মালিক নয়, আল্লাহর ওলি মানে আল্লাহর কাছের বান্দা। কথা বলেন। অনেকে বুঝে না, বুঝলেও বুঝতে চায় না। কথা বলেন ঠিক না? বুঝবে কেমন করে? মোহর তো কলবের ভিতরে মারা আছে, আছে না নাই? মোহর মারা আছে, মোহর মারা আছে, মোহর মারা আছে। মোহর মারার কারণে আল্লাহর ওলি ইনারা বুঝতে চায় না, আল্লাহর ওলি ইনারা চিনতে চায় না, আল্লাহর ওলিকে ভালোবাসতে চায় না, আল্লাহর ওলির মাজারে যাইতে চায় না। আল্লাহর ওলির বাজারে যাওয়াকে বেদাত আর বেদাত আমরা বলি। বন্ধুরে, আল্লাহর ওলিরা এই দেশে ইসলাম কায়েম করেছেন। কথা বলেন।
সেজন্য বলে যায় দামির সাথে থাকলে দামি হয়, দামির সাথে থাকলে দামি হয়। আল্লাহর ওলি হযরতে আমার দাদা পীর নুরুল ইসলাম নুরি বাবা রহমতুল্লাহ আলাইহি, ইনার সাথে আমার দাদা জান ছিল। ইনি এমন ভাবে রিয়াজত করতেন বলে ফকিরের উদাহরণ আমি দিচ্ছি। ইনার নাম মুবারক শুনেছি, ওই ফকিরের তাজিম, ইনার প্রশংসার কথা বলছি। আমরা তো দুনিয়ার মানুষ সূর্যকে বেশিক্ষণ থাকাইতে পারবো না। একটা সূর্যের দিকে যদি কিছুক্ষণ থাকা, এই সূর্যের তাপের কারণে আমাদের চোখ বেয়ে পানি পড়ে চোখ নষ্ট হয়ে যাবে। কিন্তু আমার দাদা যান শাহ সুফি নজরুল মিয়া ফকির রহমতুল্লাহ আলাইহি, ইনি বলে রিয়াজত করতেন, ইনি বলে আল্লাহর সাথে প্রেম করতেন, আল্লাহর এই সূর্যের দিকে তাকায়া থাকতেন, চোখ বেয়ে পানি পড়তেন, এভাবে তাকায়া থাকতেন, সূর্য দেখতেন না। ওই আল্লাহর প্রেমিক আমার দাদা নজরুল মিয়া ফকির আল্লাহর প্রেমের মধ্যে ডুব দিতেন। আর একটু জোরে বলেন না, এটা আল্লাহর প্রেম, আল্লাহর মুহাব্বত, আল্লাহর ভালোবাসা। আল্লাহর ভালোবাসা অন্তরের মধ্যে হযরতে আব্দুল আলী ফকির রহমতুল্লাহ আলাইহি জায়গা দিয়েছেন। সেজন্য এই দুনিয়ার মানুষ আজকে ইনার মাজারে গিয়ে জিয়ারত করে। কথা বলে জিয়ারত করেন না আপনারা? জিনারা করেন। শান্তি আসে কি আসে না? শান্তি হয় কি হয় না? শান্তি হয়। এই শান্তি কুমিল্লা বাজারে পাওয়া যায় না, এই শান্তি ঢাকার নিউ মার্কেটে পাওয়া যায় না, এই শান্তি চট্টগ্রামের নিউ মার্কেটে পাওয়া যায় না, এই শান্তি চট্টগ্রামের আন্দর কিল্লা বাজারে পাওয়া যায় না, এই শান্তি টাকা দিয়ে পাওয়া যায় না, এই শান্তি কলবের মধ্যে এসে যায়। এই শান্তি হলো আল্লাহর রহমতের শান্তি। কথা বলেন, আল্লাহর কিসের শান্তি? রহমতের শান্তি, আল্লাহর প্রেমের শান্তি। সেজন্য দুনিয়ার জমিনে কাদের সাথে থাকবেন, কাদেরকে মানবেন, কাদের পথে চলবেন? ইনাদের পথ। ইনারা হলেন আহলে বাইত। আহলে বাইত, আহলে বাইত, এই আহলে বাইতের পথের প্রতীক হয়ে গৌসে পাক শাহিনশাহ বাগদাদ আব্দুল কাদের জিলানী, ইনি আহলে বাইতের সদস্য। সুলতানুল হিন্দ বান্দা নওয়াজ আতায়ে রাসূল খাজা মাইনুদ্দিন চিশতি সঞ্জেরে আজমিরে, ইনারা আহলে বাইতের উত্তরসূরি। কথা বলেন, আহলে বাইতের পাওয়ার কেমন দেখেন? আহলে বাইতের পাওয়ার হলো ইনারা পাওয়ার এত পাওয়ার। খাজা আজমিরি আহলে বাইত অর্থাৎ ইমামে পাক ইমামে হাসান হুসাইনের বংশধর হযরতে খাজা আজমিরি, ইনি যখন হিন্দুস্তানে এসেছেন তরবারি নিয়ে আসেন নাই, বোমা নিয়ে আসেন নাই, বুলেট নিয়ে আসেন না, দামি কোনো অস্ত্র নিয়ে আসেন নাই। এসেছেন? বাবা শাহজালাল ইয়ামিনী বাংলার জমিনে এসেছেন, তরবারি নিয়ে আসেন নাই, বোমা নিয়ে আসেন নাই, মানুষকে বোমা মারেন নাই, মানুষ মারেন নাই, মানুষকে কষ্ট দেন নাই, মানুষকে আঘাত করেন নাই। করেছে খাজা আজমিরি। হিন্দুস্তানের জমিনে আমি অদম 2 বার যাওয়ার সুযোগ হয়েছে। ভারতের প্রায় 13টা প্রদেশে গিয়েছি, বড় বড় আল্লাহর ওলিদের মাজার শরীফে গিয়েছি। আমাদের বাংলাদেশে নাকি মাজার, ভারতের জমিনে প্রতিটা প্রদেশ প্রায় 7টা-8টা প্রদেশে গিয়েছি। এত বড় বড় ওলিদের মাজারে যাওয়ার সুযোগ হয়েছে, আল্লাহ আমাকে নিয়ে গেছেন। হযরতে মুজাদ্দেদে আল ফেসানি শেখ মুসরি হিন্দি ফারুকি, ইনার মাজারে গিয়েছি। জিনার মাজারটা অনেক বড় সুন্দর, এই মাজারটা বাংলাদেশের মানুষ গিয়ে বানাই নাই। কথা বলেন। কালিয়া শরীফে গেছি, যিনি ইন্তেকাল হওয়ার পরে বেলায়েতি ভাবে নিজে জানাজা নিজে পড়ায়ছেন হযরতে আলাউদ্দিন সাহেবের পাক কালিয়া। জিনার মাজারে লেখা আছে ইয়া সাবের হক সাবের, হক সাবের, হক সাবের। মাজারে যারা ঢুকে যায় ইনারা হক সাবের জিকির করতে থাকেন। আর একটু জোরে বলেন না। বাংলাদেশের মানুষ যায় এটা করেন না, এটা পুরা বিশ্বের মানুষ এনার দরবারে যায়। রাত 2টা 3টা 4টা সারাক্ষণ মাজারে হাজার হাজার মানুষ থাকেন। আর একটু জোরে বলেন।